তাহলে আজকে হচ্ছে 3D জিওমেট্রি লেকচার নাম্বার 5। আমরা প্লেন শুরু করেছিলাম। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, সেই চ্যাপ্টারটা আমরা করেছিলাম এবং তারপরে আমরা প্লেন এই চ্যাপ্টারটা ধরেছিলাম। ঠিক আছে, তো আজকে লাস্ট ক্লাসের বা লেকচার নাম্বার 4-এর আগের লেকচারটার লাস্ট যে পোর্শনটা করিয়েছিলাম প্লেনের নর্মাল ফর্ম, সেই জিনিসটা আরেকবার একটু 5 মিনিট আমি আলোচনা করব। নিয়ে আজকে বিভিন্ন ধরনের প্লেনের ইকুয়েশন কিরকম হতে পারে না হতে পারে সেগুলো আমরা বলবো। তো আমি ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে দেখো, এই যে ইকুয়েশন অফ এ প্লেন, সেই প্লেনের ইকুয়েশন কি ধরনের হতে পারে সব রকম পসিবিলিটি আলোচনা করেছিলাম, তাই তো? তো আমরা ইকুয়েশন অফ এ প্লেন যদি বলি, 1 নম্বর, হ্যাঁ, ইকুয়েশন অফ এ প্লেন যদি আমরা বলি, তাহলে যে কোনো একটা প্লেনের ইকুয়েশন, যে কোনো যে কোনো একটা প্লেনের ইকুয়েশন, সেটা যেখান দিয়ে খুশি পাস করুক যা করুক, একদম যদি জেনারেল ফর্ম আমরা ধরি যে কোনো একটা প্লেনের ইকুয়েশন, তাহলে সেই জেনারেল ফর্মটা কি হয়? এ এক্স, তাই তো, প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, হোয়ার যেখানে এ বি সি এটা কি হয়? নট আর অল কি, আর নট অল জিরো, এরা সব একসাথে জিরো হয় না। এইটা আমরা বলেছিলাম। আর এর আগের দিন আমরা বলেছিলাম যে ইকুয়েশন অফ এ প্লেন ইন নর্মাল ফর্ম, মনে পড়ছে? একদম লাস্টের দিকে, ইন নর্মাল ফর্ম, কেউ কি বলতে পারবে কোনো একটা প্লেনের ইকুয়েশন নর্মাল ফর্মে কি হয়? নর্মাল ফর্মে বলো, এল এক্স, মনে পড়ছে না? এল प्लस এক্স एम प्लस एन जेड इक्वल टू पी। প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু পি। আচ্ছা, এই নর্মাল ফর্ম বিষয়টা কি সেটাও আমরা আলোচনা করেছিলাম। নর্মাল ফর্ম আর কিছুই না, ধরো এটা হচ্ছে তিনখানা অ্যাক্সিস। ভালো করে বুঝে নাও, যদি না বুঝে থাকো তাহলে ভালো করে বুঝে নাও। এবং এই জিনিসটা কিন্তু আজকে খুব কাজে লাগবে, প্রচন্ড ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই জন্য আমি আরেকবার করে 5টা 7টা মিনিট টাইম নিচ্ছি বা 10টা মিনিট টাইম নিচ্ছি। তো ধরো যে কোনো একটা প্লেন দেওয়া আছে, যে কোনো, এগুলো হচ্ছে তিনখানা অ্যাক্সিস, আর যে কোনো একটা প্লেন এরকম ভাবে তিনটে অ্যাক্সিসে এরকম ভাবে ধরো দেওয়া আছে, যে কোনো একটা প্লেন। ঠিক আছে, তো এই অ্যাক্সিসটা হচ্ছে আমরা নর্মালি এক্স অ্যাক্সিস হিসেবে ধরি, এই অ্যাক্সিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিস হিসেবে ধরি, আর এই অ্যাক্সিসটাকে আমরা জেড অ্যাক্সিস হিসেবে ধরি, তাই তো? এইবার এইটা হচ্ছে অরিজিন ও। তো নর্মাল ফর্ম বিষয়টা কি? এমনি যে কোনো একটা প্লেন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি হতে পারে, কিন্তু নর্মাল ফর্ম এই বিষয়টা কি বলছে? নর্মাল ফর্মের ক্ষেত্রে দেখো, এল এম এন, এই তিনটে জিনিস আছে। 1 নম্বর হচ্ছে এল এম এন, কোটি আর টাকা এক মান্থলি। 1 নম্বর হচ্ছে এল এম এন, এই জিনিসগুলো আছে, আর আরেকটা হচ্ছে স্মল পি, এই জিনিসটা আছে। তো এই এলিমেন্টটা কি বলছে? এলিমেন্টটা হচ্ছে প্লেনের কিছু না, প্লেনের সঙ্গে অবশ্যই রিলেটেড, কিন্তু প্লেনের কিছু না। অ্যাকচুয়ালি এর আগের চ্যাপ্টারে আমরা যখন এলিমেন্ট পড়েছি তখন দেখবে এলিমেন্টটাকে আমরা কোনো একটা স্ট্রেট লাইনের ডিসিএস বলেছি। ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু আমরা এলিমেন্টকে স্ট্রেট লাইনের ডিসিএস বলেছি, প্লেনের কোনোদিন ডিসিএস হয় না, মনে থাকবে, ভুল করবে না। যদিও জানি এরপরে তোমরা ভুল করবে, কারণ এই জিনিসটা ছাত্রছাত্রীরা তাও ভুল করে, কিন্তু প্রথম থেকেই বলে দিচ্ছি, প্লেনের কোনোদিন ডিসিএস থাকে না। ডিসিএস, ডিআরএস, এই জিনিসগুলো কার থেকে? একটা স্ট্রেট লাইনের। কেন? কারণ একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে যেই অ্যাঙ্গেলগুলো করে, ধরে নিচ্ছি আলফা বিটা গামা, তার কসগুলো বা কোসাইনগুলো, কস আলফা কস বিটা কস গামা, তারাই হচ্ছে এলিমেন্ট। তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, যদি ও একটা অরিজিন হয়, আর এই প্লেনটা যেটা 3D-তে একটু ব্যাকা আকারে আছে, একটু হিলে আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? সেটাকে যদি আমি ও থেকে ওই প্লেনের উপর যদি একটা পারপেন্ডিকুলার টানি, পারপেন্ডিকুলারটাকে আঁকাটা একটু কষ্টকর বলে আমি এইভাবে আঁকছি। এই এন পয়েন্টটা, এই যে ও এন, এই যে পারপেন্ডিকুলার, এই এন পয়েন্টটা কিন্তু প্লেনের ওপর লাই করছে। এই এন পয়েন্টটা কার উপর লাই করছে এগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। যে ধরো ঘরের কোনো একটা কোণায় তুমি একটা বোর্ডকে হিলিয়ে রেখে দিলে, যে কোনো একটা বোর্ড বা যে কোনো একটা খাট বা যে কোনো একটা টেবিল আমরা অনেক সময় হিলিয়ে রেখে দিই না? যদিও টেবিলের পায়া থাকে, কিন্তু পায়াগুলোকে যদি ভেঙে দাও, নিয়ে টেবিল বা খাটিয়ার যে মেন জায়গাটা সেটাকে যদি হিলিয়ে রেখে দাও, এবং ঘরের কোণ থেকে যদি ওই টেবিলের উপর একটা
লম্ব বা পারপেন্ডিকুলার টানো, তাহলে সেই পারপেন্ডিকুলারটা টেবিলের উপর থাকবে, ও থেকে যেটা টানবে, তাহলে ওএন। এই ওএনটা কি? ওএনটা হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা ও দিয়ে যায়। আমার কথাটা কি বুঝতে পারা গেছে? এটা হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা ও দিয়ে যায়। তাহলে ওএনটা কি? বারবার করে এই ওএন জিনিসটার উপর কিন্তু আমি ফোকাস করছি। এই ওএনটা হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। পরবর্তীকালে এই ওএনটাকে আমরা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার না বলে আরেকটা ভালো ভাষা ইউজ করেছিলাম আগের দিন। কেউ বলতে পারবে ওএনটা কি? বলো। নর্মাল প্লেন। নর্মাল টু দ্য প্লেন। হ্যাঁ, এই পারপেন্ডিকুলার বদলে আমরা বলেছিলাম যে নর্মাল, এই টার্মটা ইউজ করবে। তাহলে ওএনটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে নর্মালকে, প্লেনের সঙ্গে সেই নর্মাল যে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার বা প্লেনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ওকে, তাহলে নর্মাল টু দ্য প্লেন। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, ওএনটা নর্মাল টু দ্য প্লেন, সেই ওএন এর লেন্থ স্মল পি। এই যে স্মল পি আছে না নর্মাল ফর্মে, সেই নর্মাল ফর্মে স্মল পিটা আর কিছুই না, ওএন এর লেন্থ। তাহলে এই যে ওএন এর যে লেন্থ, সেই লেন্থটাই হচ্ছে স্মল পি। কথা বোঝা গেছে? আর এলিমেন্টটা কি জানো? বলো। ডিসিএস, কিন্তু কার ডিসিএস? ওএন এর। অফ দা নর্মাল টু দা প্লেন, মানে ঠিক বলেছো, ওএন এর। তাহলে এলিমেন্ট কিন্তু প্লেনের ডিসিএস না অধিকাংশই। বেশিরভাগই ছাত্রছাত্রীরা এই জিনিসটা আমি জানি না কেন ভুল করে, বলার সত্ত্বেও বা বলার পরও এটা ভুল করে, বারবার বলা সত্ত্বেও ভুল করে, কিন্তু তোমরা কিন্তু ভুল করবে না। কি বললাম? আমি যদি কোথাও বলি যে ডিসিএস এলিমেন্ট, কোনোদিনই ভাববে না যে ডিসিএস কোনোদিন প্লেনের হয় না। ডিসিএস সবসময় স্ট্রেট লাইনের হয়। বাট ডিআরএসও যদি আমি এরপর বলি, তাহলে ভাববে ডিআরএস হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এইবার খুব ভালো করে আমার কথাটা শুনবে, লাস্ট কথা। সেটা হচ্ছে আমরা একটা প্লেন দিয়েছি যেটা জেনারেল ফর্মে, আর একটা প্লেন দিয়েছি যেটা নর্মাল ফর্মে। একই প্লেন ধরো, একই প্লেনেরই দুটো ফর্মে, একই প্লেন সেম প্লেন দুটো ফর্মে দু রকম ভাবে লেখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু তারা সেম প্লেন, যেহেতু তারা আইডেন্টিক্যাল একই জিনিস, তাহলে এক্স এর ওয়াই এর জেড এর কোফিসিয়েন্টগুলো এবং কনস্ট্যান্টগুলো এক হবে কি হবে না? তাহলে এই যে প্লেনটা, যেই প্লেনটা আছে, এই যে লাল কালি দিয়ে ত্রিভুজের মতো ট্রায়াঙ্গুলার যে প্লেনটা আমি হাইলাইট করছি, সেই প্লেনটার ইকুয়েশন জেনারেল ফর্মে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, জেনারেল ফর্মে। আর তার নর্মাল ফর্মে তার ইকুয়েশনটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজগল টু পি, ইজগল টু পি। তাহলে একটাই তো প্লেন। তার ফলে তার ইকুয়েশন গুলো কোনোদিন আলাদা হতে পারে না। হয়তো ফর্মটা একটা জেনারেল একটা নর্মাল বলে তার আকারটা বা দেখতে সেটা দুরকম, কিন্তু আলটিমেটলি যদি এই দুটো প্লেন একই, তো আলটিমেটলি তো এই দুটো প্লেন একই। তাহলে এই দুটো প্লেন যদি একই হয়ে যায়, তাহলে জানো এদের কোফিশিয়েন্ট গুলো কি হবে? এদের কোফিশিয়েন্ট গুলো কি হবে তাহলে? বলো। এই দুটো প্লেন তো আইডেন্টিক্যাল, তার ফলে তাদের কোফিশিয়েন্ট কি হবে? এল বাই এ, বলো, ইজ টু এম বাই বি, ইজ টু এন বাই সি। আর এই দিকে যদি তাদের কোফিশিয়েন্ট দিই, তাহলে এই দিকে হচ্ছে ডি, এই দিকে হচ্ছে মাইনাস পি। মানে তুমি যদি ডিটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস ডি হবে, আর যদি পিটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে যেটা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। তার মানে এইটা হচ্ছে মাইনাস পি বাই ডি, হবে কি হবে না? তার ফলস্বরূপ বা অ্যাজ এ রেজাল্ট আমরা এরকম কি বলতে পারি যে এলেমেন, এই যে এলেমেন, এই এলেমেনের সঙ্গে যারা রেশিওতে থাকে, এই এলেমেনের সঙ্গে যারা রেশিওতে থাকে তাদেরকে কি বলে? এলিমেন্টের সঙ্গে যাদের রেশিওতে থাকে যারা, তাদেরকে কি বলে, কে বলতে পারে? রেশিও। ডিরেকশন রেশিও। তার ফলে এই এবিসি গুলো কি জানো? তাহলে সিন্স এলিমেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু ডিসিএস, কার ডিসিএস কে বলতে পারে? নর্মাল টু দ্য প্লেনের। ইয়েস, নর্মাল টু দ্য প্লেন। এইবার তোমরা বলতে পারো আমাকে যে স্যার আপনি নর্মাল টু দ্য প্লেন বলছেন, নর্মালটা বলছেন না কেন? ও দিয়ে যায়, বলার দরকার নেই। কেন জানো? কারণ ও দিয়ে না গিয়েও যদি নর্মালটা তার সাথে প্যারালাল হয়, জানো দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিসিএস কি হয়? আমার কথাটা বুঝতে পারছো? ধরো এটা একটা প্লেন, ভালো করে বোঝার চেষ্টা করো। এইভাবে আঁকছি এবার মেঝেতে। এবার ধরো এইটা হচ্ছে অরিজিন ও, আর আমি তার নর্মালটা আঁকলাম, প্লেনের নর্মালটা যেটা ও দিয়ে পাস করছে সেটা হচ্ছে ও এন। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এবং যেটা বলছি সেটা কিন্তু, তাহলে এন কোথায় থাকবে? যে এন, এই এনটা কোথায় থাকবে কে বলতে পারে? কার উপর থাকবে এনটা? প্লেনের প্লেন, উপর। প্লেনের উপর থাকবে। তাহলে এই নর্মাল টু দা প্লেনের ডিসিএস কত বলো? এর ডিসিএস কত? ও এন এর ডিসিএস কত? এল
এম এন, এটাই তো বললে যে স্যার এলিমেন্ট কি, এলিমেন্ট প্লেনের ডিসিএস না, এলিমেন্টটা প্লেনের ডিসিএস না, এলিমেন্টটা প্লেনের সঙ্গে যে নর্মাল তার ডিসিএস। হ্যাঁ, তুমি যদি বলো স্যার আপনি তো ও দিয়ে পাস করিয়েছেন, অরিজিন দিয়ে, এবার আমি তোমাদেরকে বলি, ধরো তোমার মনে হলো যে না স্যার নর্মাল টু দা প্লেনটা বা প্লেনের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার সেটা অরিজিন দিয়ে আঁকবো না, বলো তো নীলকালির যে স্ট্রেট লাইনটা আঁকলাম সেটাও তো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, বা এইটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কিনা, যদি বলো স্যার বুঝতে পারছি না প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কিনা, প্লেনের সঙ্গে কত অ্যাঙ্গেল করে, বোঝা গেছে কথাটা? তাহলে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন কটা পাবো? যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারোর, তাহলে ধরো এটা একটা স্ট্রেট লাইন, এবার কাউকে বললাম যে এই নীলকালির স্ট্রেট লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার কত স্ট্রেট লাইন আঁকতে পারবো, কেউ বলতে পারবে? হবে? নীলকালি স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, কেউ বলো স্যার আমার এটা পছন্দ না, হবে? কেউ বলো স্যার আমার এটা পছন্দ না, হবে? তাহলে এই যে লাল কালির স্ট্রেট লাইনগুলো আমি মাত্র তিনটে আঁকলাম, প্রত্যেকটাই কি নীলকালির সঙ্গে পারপেন্ডিকুলার? হবে কি হবে না? প্রত্যেকটাই নীলকালি স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। ইভেন শুধু এই তিনটে না, এরকম হাজার হাজার লাখ লাখ ইনফাইনাইট সংখ্যক স্ট্রেট লাইন আমরা তৈরি করতে পারবো বা আঁকতে পারবো যেটা নীলকালি স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, হবে কি হবে না? সিমিলারলি একই রকম ভাবে আমি যদি বলি যে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কত স্ট্রেট লাইন আঁকা যায়, এই যে প্লেন যেটা মেঝে, এই মেঝের সঙ্গে পারপেন্ডিকুলার কটা স্ট্রেট লাইন আঁকা যায়? ধরো তুমি মেঝেতে একটা লাঠি রাখলে, ধরো এটা তোমার লাঠি, তাহলে সেই লাঠিটা তুমি এখানেও যদি লম্বালম্বি করে রাখো, এখানেও যদি লম্বালম্বি করে রাখো, তাহলে তারা প্রত্যেকেই তো মানে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারটাকে আমরা নর্মাল টু দা প্লেন বলছি, তাহলে নর্মাল টু দা প্লেনটা কে? নর্মাল টু দা প্লেন হচ্ছে যেটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, কথাটা বোঝা গেছে? যেটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার সেটাই নর্মাল টু দা প্লেন। তাহলে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কি একজন হয় না, কেউ অরিজিন দিয়ে যেতে পারে, কেউ অরিজিন দিয়ে নাও যেতে পারে, হাজার হাজার হতে পারে। এবার তুমি যদি বলো স্যার আপনি তো অরিজিন দিয়ে এঁকেছিলেন, তাহলে অরিজিন দিয়ে যেটা যাচ্ছে তার ডিসিএসটা কি এলিমেন্ট? বলছে না, ডিসিএস জানো, এই স্ট্রেট লাইনের ডিসিএস যা হবে তার সাথে প্যারালাল স্ট্রেট লাইনের ডিসিএস একই হবে, দেখবে এর আগে আমি করেছি, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিসিএস একই হয়। যদি বলো স্যার প্যারালাল কি করে বুঝছেন, কোনো প্লেনের সঙ্গে এটা যদি 90 ডিগ্রি, এটা যদি লম্ব হয় আর এটাও যদি লম্ব হয়, তাহলে এই দুটো প্যারালাল হয় না, এই দুটো সমান্তরাল হবে না? এটা ধরো একটা প্লেন, এইটা তার সঙ্গে 90 ডিগ্রি করছে, এইটা তার সঙ্গে 90 ডিগ্রি করছে, তাহলে এইভাবে যদি 90 ডিগ্রি এই দুটোই করে, তাহলে এই দুটো তো প্যারালাল হবে। এবং আমরা কি জানি যে এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের ডিসিএস সেম হয়। তার ফলে প্লেনের সঙ্গে যেটা নর্মাল আছে সেটা অরিজিন দিয়ে যাক বা না যাক, সেটা ও দিয়ে যাক বা না যাক, তাদের ডিসিএস একই থাকবে। তার ফলে ও দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা ভাইটাল না। ভাইটালটা কি, প্লেনের যে কোনো একটা নর্মালের ডিসিএস যদি এলিমেন্ট জেনে যাই, তাহলে প্লেনের প্রত্যেকটা নর্মালের ডিসিএস এলিমেন্ট হবে। বোঝা গেছে কথাটা? ধরো নীলকালি, এই নীলকালির যদি ডিসিএসটা জেনে যাই, যেটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার বা প্লেনের সঙ্গে নর্মাল, তার ডিসিএসটা যদি জেনে যাই এলিমেন্ট, তাহলে লালকালি স্ট্রেট লাইনটারও ডিসিএস এলিমেন্ট হবে, এটারও ডিসিএস এলিমেন্ট হবে, যদি তারা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। কারণ প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া মানে তারা নিজেরা প্যারালাল, আর তারা নিজেরা প্যারালাল মানে তাদের ডিসিএস গুলো সেম থাকে। তাহলে এইবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে প্লেনের সঙ্গে যেটা নর্মাল বা প্লেনের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার তার ডিসিএস। তাহলে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার তার ডিসিএস এলিমেন্ট, এবং এলিমেন্টের সঙ্গে এবিসি রেশিওতে থাকে, তাহলে এবিসিটা কি, কে বলতে পারে? বলো, এবিসি কি? প্লেনের সঙ্গে যারা পারপেন্ডিকুলার, প্লেনের সঙ্গে যেই স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার বা যারাই পারপেন্ডিকুলার তাদের ডিসিএস হচ্ছে এলিমেন্ট। তাহলে ডিআরএস কি হয়, বলো? ডিসিএস এর সঙ্গে রেশিওতে থাকে। রেশিওতে থাকবে। তাহলে এলিমেন্টের সঙ্গে এবিসি রেশিওতে আছে, বুঝতে পারছি যে রেশিওটা এটাই। তার ফলে এবিসিটা কি হবে, বলো? আর দা ডিআরএস অফ দা নর্মাল টু দা প্লেন, তাই না? তাহলে এবিসি কার ডিআরএস হবে, কার, প্লেনের না নর্মাল টু দা প্লেনের? এবিসি কার ডিআরএস হবে, এলিমেন্ট যেহেতু এলিমেন্ট, এই এলিমেন্টটা যেহেতু প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার তার ডিসিএস এলিমেন্ট, প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার তার ডিসিএস এলিমেন্ট, তাহলে এলিমেন্টের সঙ্গে আবার এবিসি রেশিওতে আছে, তাহলে প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার তার ডিআরএসই হবে এবিসি। তার মানে আমি যদি বলি যে কোনো একটা প্লেনের ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, তাহলে এখানে এবিসিটা আসলে কি, কে বলতে পারে? আমি যদি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, তাহলে কে বলতে পারে যে এবিসি কি আসলে? নট অল জিরো তো অবশ্যই, কিন্তু আসলে আরো যদি তার ইনার মিনিং খুঁজতে যাই তাহলে এবিসি কি হবে?
কি হবে এবিসি? তাহলে ইফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয়, এই জিনিস না বুঝতে পারলে হবে না। এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয় তাহলে কে বলতে পারে এবিসি কি সেখানে? এই এ বি সি কি বলো, লিখে দিয়েছি অলরেডি, লাল কালি ডিআর আন্ডারলাইন করে দিয়েছি। কার ডিআরএস? শুধু ডিআরএস বললে আমি শুনবো না। শুধু ডিআরএস বললে আমি শুনবো না। কার ডিআরএস? ডিআরএস ডিআরএস কার অফ হয়? ডিআরএস অফ ওএন। ওএন না, ওএন নাও Normal to হতে the পারে। plane. ওএন নাও হতে পারে, তুমি গ্যারান্টি দিতে পারবে না যে সেটা ওএনই হবে, অরিজিন দিয়েই যাবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ একটু আগে আমি কি বললাম? আমার কথাটা বুঝতেই চাইছো না। আমি একটু আগেই বললাম যে প্লেনের সঙ্গে নর্মাল ওএনই কেন? নীলকালিরটাও তো নর্মাল, এটাও তো নর্মাল, তারপরে তুমি ওএন কেন বলছো? ওএন বলা মানে তুমি একটা স্পেসিফিক, একটা পার্টিকুলার পারপেন্ডিকুলার নিচ্ছ। আমি কোনো পার্টিকুলারে যেতে চাইছি না। আমি বলছি যে যে কোনো পারপেন্ডিকুলার, তাহলে যে কোনো পারপেন্ডিকুলার যদি নিই তাহলে কি হবে? আমাদের সুবিধা হবে অনেক কিছু ক্যালকুলেশন করতে, যে কোনো কিছু নিলে সুবিধা। আর পার্টিকুলার একটা নিলে মানে ওটা ফিক্স থেকে যাবে। আমরা কেন ফিক্সডে যেতে যাব? তার ফলে আমরা কি বলবো, এই এবিসি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয় তাহলে এ বি সিটা কার ডিআরএস? বলো কার ডিআরএস? Normal to the নর্মাল planar. টু দ্য প্লেন। একদম, যারা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার তাদের ডিআরএস। নর্মাল টু দ্য প্লেন, প্লেনের ডিআরএস না। এবিসি আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। কারোর যদি মনে হয় স্যার নর্মাল ওয়ার্ডটা ভালো লাগছে না, তাহলে পারপেন্ডিকুলার টু দ্য প্লেনও বলতে পারো। নর্মাল বা পারপেন্ডিকুলার একই বিষয়। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নর্মাল এই ওয়ার্ডটা ইউজ করি। তুমি যদি মনে হয় যে স্যার আমি নর্মাল বলে ভালো লাগছে না, তাহলে ইউ ক্যান ইউজ পারপেন্ডিকুলার অলসো। কোনো ডিফারেন্স নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড পারপেন্ডিকুলার। দে আর বোথ সেম। বোঝা গেছে? ওকে, তাহলে কি শিখলাম? গোটা প্লেনের সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট এবং গোটা থ্রি ডির সব থেকে ইম্পর্টেন্ট লাইন আমি লিখে ফেললাম। যা অঙ্ক হবে তার 95% বা 90% অঙ্ক এই ফর্মুলা দিয়ে হবে। কি দিয়ে? যেটা নোটটা লিখলাম কি সেটা? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি যদি কোনো একটা প্লেনের ইকুয়েশন হয়, সেখানে এবিসিটা কি এটা আমাকে বলতে হবে। বলো দেখি। হুম, 5বার করে মুখস্থ করো, নিজেদের মনে মনে 5বার বলো। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি যদি কোনো প্লেনের ইকুয়েশন হয়, সেখানে এ বি সি কি? বললে 5বার করে বলবে। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি যদি একটা প্লেনের ইকুয়েশন হয় তাহলে এবিসি কি? এবিসি হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস। একবার হলো, এইভাবে 5বার। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয় তাহলে এবিসি কি? প্লেনের নর্মালের ডিআরএস। ডিআরএস কিন্তু ডিসিএস না। প্লেনের নর্মালের ডিআরএস, ডিসিএস না। ডিসিএস হচ্ছে এলএমএন, আমরা ডিসিএস বলছি না, আমরা ডিআরএস বলছি। এবিসি হচ্ছে ডিআরএস, মনে থাকবে। আরেকবার, যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো একটা প্লেনের ইকুয়েশন হয় তাহলে এবিসি কি? এই এবিসি কি? এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট আর জেড এর কোফিসিয়েন্ট, এরা আসলে কি? এরা বলছে প্লেনের নর্মালের ডিআরএস, প্লেনের ডিআরএস না কিন্তু। আরেকবার, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা প্লেনের জেনারেল ইকুয়েশন হয় তাহলে এ বি সি, এ মানে এক্স এর কোফিসিয়েন্ট, বি মানে ওয়াই এর কোফিসিয়েন্ট, সি মানে জেড এর কোফিসিয়েন্ট, তারা কি আসলে? তারা হচ্ছে প্লেনের, যে প্লেনটা দেব, যে প্লেনটার ইকুয়েশন বের করেছি, এই যে প্লেনটা, তার সাথে যে পারপেন্ডিকুলার থাকবে, যে কেউ থাকতে পারে, অনেক পারপেন্ডিকুলার, বা আরো ভালোবাসায় যেটা নর্মাল, তার ডিআরএস, ডিরেকশন রেশিও, ডিসিএস না। মনে থাকবে না মনে থাকবে না? তাহলে এইভাবে 5বার যদি বলে দাও তাহলে দেখবে এই জিনিসটা মনে থেকে যাচ্ছে বেশি দিন। এবং এই জিনিসটাকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন এটা মনের মধ্যে গেঁথে যাবে এবং আর আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেবো, কিছু দেবো অঙ্ক? চলো তাহলে এবার এক এক করে শুরু করি, হ্যাঁ। নাম্বার ওয়ান, 1 নম্বর। স্যার নর্মাল গুলো যদি প্লেনের নিচের দিকে থাকে তাও মানে ইয়েস। ডিসিএস সেম হবে? না, ডিসিএস সেম হয় না, তখন ডিসিএসটা মাইনাস এল মাইনাস এম মাইনাস এন হয়ে যায়। মানে ডিআরএস সেম হবে? ডিআরএসটাও সেম নাও হতে পারে, ডিআরএস নাও হতে পারে, ধরো 2 দিয়ে গুণ হয়ে যেতে পারে, 3 দিয়ে গুণ হয়ে যেতে পারে। ডিআরএস দেখো, ডিআরএস কোন, আচ্ছা আমি একটা কথা বলি, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের না ডিসিএস সমান হয়, ডিআরএস কিন্তু সমান নাও হতে পারে। মানে আমি বলতে চাইছি, ধরো কারোর ডিআরএস হলো 1 2 2, তার ডিআরএস কিন্তু 2 4 4ও হতে পারে। কথাটা বোঝা গেল? 1 2 2 আর 2 4 4 কি গো জানো?
এটাকে জাস্ট কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। এবার যদি বলো না স্যার আমি 3 6 6ও নেব, তাহলে কত দিয়ে গুণ করছি এটাকে? 3 দিয়ে। কেউ যদি বলো স্যার 4 8 8 নেব, তাও হবে। মানে ডিআরএসটা না মানে ফিক্সড হয় না। ডিসিএস দুটো প্যারালাল স্ট্রেট লাইনে ডিসিএস সেম হয়, যেমন এই দুটো বা এই 3টে স্ট্রেট লাইনে ডিসিএস সেম, কিন্তু ডিআরএস গুলো সেম হয় না, তাতে কোনো যায় আসে না। যদি বলো কেন স্যার যায় আসে না, কারণ ডিআরএস সেম না হলেও ডিআরএস গুলো রেশিওতে থাকে, তার ফলে 1 2 2 যদি না হয় তাহলে 2 4 4 হবে, বা 3 6 6 হবে, তার ফলে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে বা ভাগ করলে একই পেয়ে যাব। তার ফলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার তুমি যদি বলো স্যার প্লেনের যে নর্মালটা আপনি এঁকেছেন, আপনি তো উপরের দিকে এঁকেছেন, আমি যদি একটা নিচের দিকে নর্মাল আঁকি, ওপরের দিক আর নিচের দিক, সোজা কথা হচ্ছে দুদিকের ক্ষেত্রে দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। নিচের দিকে যদি তুমি নাও এরকম ভাবে, তাহলে কি হয়ে যায়, তুমি যতই প্লেন মানে তুমি যতই নাও যাই নাও, তখন এই ডিসিএস গুলো তখন আর এলেমেন্ট হয় না। কত হয় বলো ডিসিএস গুলো? উল্টো দিকে আছে বলে। বলো একটা স্ট্রেট লাইনে দু রকম ডিসিএস হয়, মনে পড়ছে? এর আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম। একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে দিকটা যখনই চেঞ্জ করে দিচ্ছ, যখন স্ট্রেট লাইনটা ওপি নিচ্ছে, ধরো ওপি, তখন তার ডিসিএস যদি, হ্যাঁ ওপি, এই স্ট্রেট লাইনের ডিসিএস যদি এলএমএন হয়, তাহলে পিও নিলে কি হবে কে বলতে পারে? তখন পিও -L - M - N। মাইনাস এল মাইনাস এম মাইনাস এন। তাহলে তোমাকে একই জিনিসই আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এইখানে পারপেন্ডিকুলার উপরের দিকে না নিয়ে নিচের দিকে, তাহলে কি হবে? দিকটা কি হচ্ছে, উপর থেকে এই দিক থেকে না গিয়ে তুমি উল্টো দিকে আনছো, তখন তার ডিসিএস গুলো কি হয়ে যায় বলো? মাইনাস এল মাইনাস এম মাইনাস এন। কিন্তু ডিআরএস গুলো রেশিওতে থাকবে। এবার রেশিও মানে যে সবসময় এবিসি হবে না, এরকম হতে পারে 2A 2B 2C, বা -A - B - C, কিন্তু তাতে কোনো যায় আসবে না। কেন বলো তো? রেশিওতে আছে তো, কোনো সমস্যা হবে না। হতেই পারে নিচের দিকে, হতেই পারে। বোঝা গেছে? যে কোনো একদিকে হতে পারে। তুমি উপরের দিকে না নাও, তুমি নিচের দিকে নাও, পারপেন্ডিকুলার হতে হবে। এবং তাদের ডিসিএস একই হয়ে যায়। কেন একই হয়ে যায়? যদি ওপরের দিকে থাকে তাহলে ডিসিএস গুলো এলিমেন্ট, এটারও এলিমেন্ট এটারও এলিমেন্ট, আর যদি উল্টো দিকে হয়ে যায় তাহলে -L - M - N। এবার তুমি যদি বলো স্যার মাইনাস দিয়ে আছে কি হবে, ও এমন কিছু হবে না, মাইনাস টেনাস দিয়ে গুণ করলে কিছুই হয় না, জাস্ট একটু সাইনটা চেঞ্জ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এবং যেহেতু রেশিওতে আছে লাস্টের দিকে, এমনিও কিছু হয় না, একই থেকে যায়। ওকে, তাহলে এবার দু একটা অঙ্ক দেবো। রেডি? এক এক করে অঙ্ক দেবো। আচ্ছা, আমি একটু ছবি আঁকি, হ্যাঁ, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। খুব ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি কিন্তু আজকে, আমি বারবার করে বলছি আজকের ক্লাসটা খুব ভাইটাল। স্যার, মানে হ্যাঁ বলো, বলো মানে বলো বলো। ডিআরএস ডবল ট্রিপল এভাবেই থাকতে পারে নাকি? আবার যেমন 1 2 3, তেমন আবার একটা 3 4 5 এভাবে না থাকতে পারে না না? না না না, কি করে হবে? ডিআরএস তো ডিসিএস এর সঙ্গে রেশিওতে থাকবে। তাহলে তুমি ধরো 1 2 3, ধরো কারোর ডিআরএস হলো, তাহলে তারই যদি আবার ডিআরএস 2 3 4 হয়, তাহলে 1 2 3 এর সঙ্গে যে রেশিওতে আছে সে তো ডিসিএস, তাহলে তার সঙ্গে কি এটা রেশিওতে থাকবে? ছোটবেলার সমানুপাতিকের অঙ্ক, বুঝতে পারলে না? কোনো স্ট্রেট লাইনের ডিসিএস তো চেঞ্জ হয় না। ধরো ডিসিএস এলিমেন্ট, আমার কথা বুঝতে শেখো। এবার তার সঙ্গে যদি 1 2 3 রেশিওতে থাকে, তাহলে তার সঙ্গে 2 3 4 রেশিওতে থাকবে? থাকা সম্ভব না। কোনোদিন? তো ওটাই তো, কেন বুঝতে পেরেছো? এবং মানে ডিসিএস ধরো এলিমেন্ট, তাহলে ডিআরএস এলিমেন্টের সঙ্গে যে রেশিওতে আছে, তাহলে হয় 1 2 3, না হলে 2 4 6। 2 3 4 হবে না, কারণ 2 3 4 হলে এলিমেন্টের সঙ্গে ডিআরএস, মানে ডিআরএস তো রেশিওতে থাকে। কি করে থাকবে? তাহলে এটা ডিআরএস হলে এটা রেশিওতে, এটা ডিআরএস হলে এটা রেশিওতে, সম্ভব না কোনোদিন, সম্ভবই না। কথা বোঝা গেছে? আচ্ছা, ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা যদি শিখে নাও, আজকের দিনটা হচ্ছে শেখার দিন। আজকে একটু সময় বেশি লাগবে, অঙ্ক হয়তো তুলনামূলক কম হবে, কিন্তু বিশ্বাস করো এই জিনিসটা যদি শিখে নিতে পারো না, আর কোনো কিছুতে আমার টেনশন নেই। মানে আমার তো টেনশন নেই, মানে তোমাদেরও আর টেনশন নেই। 3D-তে একদম সবকিছু শিখে যাবে। তাহলে আমরা একটা প্লেন দিচ্ছি, প্লেনটা ভালো করে দেখো, কোন প্লেনটা? এই প্লেনটা। এই নিচের দিকে প্লেনটা, কেউ বলতে পারবে এই প্লেনটা কোন প্লেন? এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি অরিজিন ও হয়, আর এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, প্লেনটা কোনটা? বুঝতে পেরেছো কোন প্লেনটার কথা বলছি বলো? এই প্লেনটাকে কি বলা হয় জানো? XY প্লেন। এক্স ওয়াই প্লেন, ভেরি গুড। বা এক্সো ওয়াই প্লেন, যেটা মেঝে। দ্য ইকুয়েশন দেখো, এবার এবার নিজেরা তৈরি করো, নিজেরা, আমার উপর নির্ভর করবে না। আমি দু একটা বলে দিচ্ছি, কিন্তু বাকি নিজেদেরকে, যতক্ষণ না অবধি তুমি নিজে তৈরি করতে পারছো ততক্ষণ অবধি কিন্তু তুমি স্যাটিসফাই হতে পারবে না, বা তুমি কিন্তু শিখছো না। ইকুয়েশন অফ এক্স ও ওয়াই, বা অনেকে এক্স ওয়াইও বলে, প্লেন।
ইজ দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন। এক্স ও ওয়াই মানে বুঝেছি, যে নিচের যে প্লেনটা, নিচের যে তলটা, নিচের যে মেঝেটা, মানে এই যে এইটা, তার ইকুয়েশন বের করব। তাহলে কেউ বলতে পারবে যে কোনো একটা প্লেনের ইকুয়েশন কত হয়? বলো, যে কোনো একটা প্লেনের ইকুয়েশন কত হয়? এটা আমি লিখবো, এখানে আমি জায়গা ছেড়ে দিচ্ছি, কিন্তু যে কোনো একটা প্লেনের ইকুয়েশন বলো, এমনি যে যে কোনো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন বলো না আমাকে, বলো। লেট দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, আমি জানি না কত হবে, আমি খুঁজছি। কেউ বলতে পারবে এক্স ও ওয়াই যে কোনো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন কত হয়? আমরা লিখে দিয়েছি, বলো। এত সময় লাগার কথা না, বলো। কেউ একজন স্পিক আপ। এ এক্স ax প্লাস বি plus ওয়াই b এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড plus প্লাস cz সি প্লাস ডি plus জেড। d ইকুয়াল টু জিরো, equal to 0 প্লাস ডি ইকুয়াল plus টু d জিরো। equal to 0. না, শিখলো না। নিট ফল জিরো। অরিজিন দিয়ে যাচ্ছে এই প্লেনটা, তার ফলে তার ডি থাকবে না। আগের দিনের ক্লাস করনি ঠিক মতো। বলিনি যে কোনো প্লেন যদি জিরো 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 দিয়ে যায়, অরিজিন দিয়ে যায়, শেখায়নি এগুলো না? তাই তো, এগুলো শেখায়নি? শিখিয়েছি কি শেখায়নি এগুলো? দেখেছিলেন স্যার। তাহলে বলতে পারছো না? তাহলে আমি বাজে পড়াচ্ছি, বা তোমরা পড়ছো না? তাহলে অরিজিন দিয়ে চোখ কান খোলা রাখতে হবে শিখতে গেলে। চোখ কান দেখো, আমি কিন্তু শেখাচ্ছি। আর যদি বলো না স্যার শিখবো না, পরীক্ষায় দুটো নাম্বার পাই দিন, বিশ্বাস করো 7 দিন টাইম লাগবে না, 10-এ 10 পাই দেবো। ওগুলো কোনো ফ্যাক্টর না। যেভাবে শেখাচ্ছি শিখে রাখো, জীবনে কিছু করে খেতে পারবে। আর না হলে বোকার মতো হেওয়ার মতো থেকে যেতে হবে, সব সময় অন্যের উপর নির্ভর করতে হবে, আত্মনির্ভরতা থাকবে না, জীবনেও থাকবে না। সবসময় দেখবে বন্ধু বান্ধব, এখন তো দেখবে বন্ধু বান্ধবের দেখে লিখতে হবে পরীক্ষায় সেমিস্টারে পাস করার জন্য। কিছুদিন পর যখন টিচার হবে তখন অন্য টিচারকে বলবে তুই একটু বুঝিয়ে দে না ভাই, আমার ক্লাস আছে আজকে। কোনো দিনই কিছু বুঝতে পারবে না, জীবনেও কিছু চলতে পারবে না। কিন্তু কি করে প্লেনের ইকুয়েশন করতে হয় সেটা নিজে শেখো। কি বললাম? চোখ কান খোলা রাখতে হবে, শিখতে গেলে চোখ কান খোলা রাখতে হবে। বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড, এটা যদি না থাকে তাহলে জীবনে শিখবে না। গাদা গুচ্ছে সারাদিন পড়ে যাচ্ছ, পড়ে 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 মাথায় আর ঢুকছে না, তাহলে কিন্তু ওটাকে শেখা বলে না। শিখতে গেলে বুদ্ধি বাড়ে, এবং বুদ্ধি যত বাড়বে তত বেশি শিখবে। এটা হচ্ছে একে অপরের সঙ্গে রিলেটেড। বুদ্ধি এমনি মাথা খোলে না, আগে পড়তে হবে, পড়তে পড়তে বুদ্ধি বাড়ে, আর যখন বুদ্ধি বাড়বে তখন আরো বেশি পড়তে পারবে, আরো বেশি শিখতে পারবে। আমি বলিনি যে কোনো প্লেন যদি অরিজিন দিয়ে যায়, এই যে স্যাটিসফাই করাও, জিরো জিরো জিরো, এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, জেড এর মান জিরো, তাহলে বলো না ডি কত হচ্ছে? জিরো। তাহলে ডিটা আমি কেন লিখবো? লিখবো, দরকার আছে? দরকার নেই। তাহলে ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, যেহেতু এক্স ও ওয়াই ও দিয়ে যাচ্ছে, এই যে প্লেনটা দেখো ও দিয়ে যাচ্ছে, দেখো না ও আছে কিনা, অরিজিন আছে কিনা প্লেনের মধ্যে, তার ফলে আমরা কি বলবো যে প্লেনের ইকুয়েশনে ডি পার্টটা আর থাকবে না। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো। দেখো বাঁ দিকে দেখো জিরো 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 বসাও, ডান দিক বাঁ দিক স্যাটিসফাই করছে। যদি একটা ডি থাকতো তাহলে কি স্যাটিসফাই করতো? নন জিরো থাকলে করতো না। এইবার প্লেনের ইকুয়েশনে কে কে আননোন বলো। এখনো আপাতত কি পেয়েছি? এক্স ও ওয়াই প্লেন। যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, মুখ বুজে থাকবে না, ভুল হোক চেষ্টা করো, ভুল হবেই। শিখতে গেলে ভুল হবে, তাতে আমি কোনোদিন কিছু বলি না। ভুল হবেই, তাতে নিয়ে ভয় পাওয়া লজ্জার কিছু নেই। প্রত্যেকে বলতে পারো, শিখে নাও নিজের মতো করে। আজ থেকেই মনে করো স্যার প্লেনটা সব থেকে ভালো শিখবো আমি, বন্ধু বান্ধব যারা অ্যান্সার দিচ্ছে তার থেকে আমি ভালো শিখবো, দেখো কি করে শিখতে হয়। এক্স ও ওয়াই প্লেন, তার ইকুয়েশন কত জেনারেল ওয়াইজ কি বলেছি? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি। কিন্তু এখানে কেন ডি লিখছি না? কারণ এই প্লেনটা কোথা দিয়ে পাস করছে? জিরো 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 দিয়ে পাস করছে এক্স ও ওয়াই। এই প্লেনটা যেহেতু জিরো 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 দিয়ে পাস করছে, এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এটাই, এইটাই হচ্ছে প্লেন, নিচের মেঝেটা। তার ফলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এটা কি হবে? বলো, এটা কি হবে? ডি পোর্শন থাকবে কি থাকবে না? বলছে ডি পোর্শন থাকবে না। এই ডি পোর্শনটা থাকবে না এই প্লেনের। বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে এই যে প্লেনটা, এক্স ও ওয়াই প্লেন, ছবি এঁকে দিচ্ছি আরো ভালো করে, যদিও 3D, কিন্তু এটা কি 3D তে সবাই বুঝতে পারছো না পারছো না? 3D তে কি সবার অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছো কোন প্লেনটার কথা বলছি? আগে প্লেনটাকে চিনতে শেখো, তারপর তার ইকুয়েশন আমি চিনিয়ে দেবো, সেটা আমার দায়িত্ব। কিন্তু প্লেনটাই চিনতে পারলাম না, তার ফলে কোনটার ইকুয়েশন বের করতে হবে সেটাই জানি না, আর আমি ইকুয়েশনের পিছনে পড়ে আছি, তার ফলে নিটফল শিখে জিরো। বোঝা গেছে কোন প্লেনটার কথা বলছি? এবার তোমরা আমাকে একটু বলতে পারবে, এই যে প্লেনটা, এই প্লেনে তাহলে অরিজিন দিয়ে যাচ্ছে বলে তার ডি পার্টটা নেই। তাহলে এই প্লেনে কারা কারা এখন আননোন? আননোন মানে প্যারামিটার, কারা কারা? কনস্ট্যান্ট কারা কারা বলো? এ, বি বি, সি। সি।
তাহলে এবিসি এর মানটা বের করতে হবে। তো এবিসি এর মানটা কি করে বের করব বলছে, এখনই যেই নোটটা বলে দিলাম এবং আমি এটাও বলে দিলাম যে গোটা জিওমেট্রি, আমি শুধু প্লেন বলিনি, বুঝতে পেরেছো? আমার কথাটা ক্যাচ করার চেষ্টা করো আমি কি বলছি। গোটা 3D জিওমেট্রির 80 to 90 বা 95% অঙ্কের ক্ষেত্রে এইটা কাজে লাগবে। শুধু আমি প্লেন বলিনি, প্লেনে তো 100%, প্লেনে তো প্রত্যেকটা অঙ্কতেই লাগবে, সেটা তো আর কোনো দ্বিধা নেই। কিন্তু প্লেন বাদ দিয়েও এরপর যখন স্ট্রেট লাইন করাবো, এরপর যখন আমি কোয়াড্রেটিক সারফেস করাবো, বিভিন্ন ধরনের সারফেস, তখনও দেখবে যে এই জিনিসটাই ইউজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। বলো এবিসি কি, বলে দিয়েছি এবিসি কি, বলো এবিসি আর দা প্লেনের, এই যে প্লেনের কি হবে, বলো 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 বলো, বলতে হবে, না বললে হবে না, না বললে কিন্তু আমি শেখাতে পারবো না, আগে বলে দিচ্ছি, বলতে হবে। প্লেনের নর্মালের ডিআরএস। তাহলে কে বলতে পারে এবিসি হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস? কোন প্লেন? আমরা কোন প্লেনের ইকুয়েশন বের করছি? এই সবুজ কালির এক্স ও ওয়াই প্লেন। আমাকে কেউ বলবে সবুজ কালির এক্স ও ওয়াই প্লেনের নর্মাল কি হবে? বলো না কেউ একজন। ও এ- জেড। কেন ওজেডই ধরছো, অন্য কেউ হবে না? ওজেড নর্মাল হবে, এটা ঠিক বলছে, দেখো এই প্লেনের সঙ্গে ওজেড বা জেড অ্যাক্সিসটা 90 ডিগ্রি হয়, এটা সঠিক বলছে, কিন্তু আরও কি কেউ নর্মাল হবে, না শুধু ওজেডই হবে? একটাই কি নর্মাল থাকতে পারে প্লেনের? ও জেডের সঙ্গে প্যারালাল সবগুলোই হবে। হ্যাঁ, মানে এই কনসেপ্টটা আমার চাই। আমি ওজেড দিয়েও কিন্তু শেখাতে পারি, কিন্তু আমি একদম যখন শেখাবো বেসিক থেকে শেখাবো। তার ফলে ছোটবেলা থেকে শুধু ওজেড দিয়ে শিখিয়ে যাচ্ছি। আর বাই চান্স কোনো দিন কেউ ধরলো যে আচ্ছা ওজেডটার বদলে অন্য কোনো নর্মাল কি নেওয়া যায়, তুমি তখন কনফিউজ যে সুদীপ স্যার তো ওজেড দিয়ে করিয়েছে, তাহলে মনে হয় না নেওয়া যায়। না, নেওয়া যায়, ওজেড দিয়ে আমরা কেন করাই? কারণ ওজেড মানে জেড অ্যাক্সিস। আর জেড অ্যাক্সিসের ডিআরএস জানো কত হয়? জানো জেড অ্যাক্সিসের ডিসিএস কত হয় আগে বলো তো? এর আগের চ্যাপ্টারে শিখিয়েছি জেড অ্যাক্সিসের ডিসিএস, কেউ বলতে পারবে? জেড অ্যাক্সিসের ডিসিএস কেউ বলো না কি হয়? জেড 001। অ্যাক্সিস কি করে বলছো 001 জেড অ্যাক্সিসের ডিসিএস? বলো 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 কি করে বললে? জেড অ্যাক্সিস নিরের সঙ্গে এক্স অ্যাক্সিসের সঙ্গে আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে বলো? জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি নাইন। এক্স আর ওয়াই এর সঙ্গে, আর নিজের সঙ্গে 0। 90 ডিগ্রি এক্স এর সাথে করে। ওয়াই এর সাথে কত করে? এই যে এক্স এর সাথে 90 ডিগ্রি জেড অ্যাক্সিস, ওয়াই এর সাথে 90। 90, আর নিজের সাথে 0। 0। cos 90 মানে 0, cos 90 মানে 0, তাহলে 001 এটা হচ্ছে কার ডিসিএস? জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস এর ডিসিএস, ইয়েস। তাহলে দ্য ডিসিএস অফ জেড অ্যাক্সিস, হঠাৎ করে জেড অ্যাক্সিস কেন নিচ্ছি? বলছে কারণ এই যে প্লেনটা, যে প্লেনটা আমরা নিয়েছি, সেই প্লেনটাকে যদি আমি এক নাম দিই, তাহলে দ্য নর্মাল টু দ্য প্লেন, বোঝা গেছে? দ্য নর্মাল টু দ্য প্লেন, দেখো এই যে সোমনাথ দেখো শিখে যাবে, ও বলছে আমার সাথে কথা বলছে, ও শিখে যাবে। দ্য নর্মাল টু দ্য প্লেন ওয়ান, এই যে 1 নম্বর প্লেন মানে এক্স ও ওয়াই প্লেন, সোজা কথা। সেই এক্স ও ওয়াই প্লেনের নর্মাল অনেক কিছু হতে পারে। ও বললো স্যার একটা কাজ করুন না, জেড অ্যাক্সিসটা নিন। কেন জেড অ্যাক্সিসটা নেবেন স্যার? কারণ জেড অ্যাক্সিসের ক্ষেত্রে ডিসিএস জানা। আর জেড অ্যাক্সিসের ডিসিএস যদি জানা থাকে, তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল নিলে তার ডিসিএসটা একই হয়, কোনো অসুবিধা নেই। তো আমরা জেড অ্যাক্সিস নিয়েই করি। তাহলে জেড অ্যাক্সিসটা হচ্ছে এক্স ও ওয়াই প্লেন, এই যে এক্স ও ওয়াই এই প্লেনটা, এই যে প্লেনটা, এই প্লেনটার নর্মাল হচ্ছে জেড অ্যাক্সিস। এবং তার ফলে জেড অ্যাক্সিসটা যেহেতু এর নর্মাল, তাহলে এবিসি কি? জেড অ্যাক্সিসের কি বলো, এবিসি কি? তাহলে জেড অ্যাক্সিসের প্লেনের নর্মালের কি, ডিআরএস না ডিসিএস? ডিআরএস। ডিআরএস। কিন্তু প্লেনের নর্মালের ডিসিএস জানি, ডিআরএস কি করে বের করবো বলো? 001-এর সঙ্গে কেউ একটা সমানুপাতিক ধরে নাও না, যাকে ইচ্ছা ধরে নাও। কাকে ধরবে বলো? তোমার যদি মনে হয় স্যার 001-এর সঙ্গে সমানুপাতিক কে, বলো? 001 নিজেও হবে, 002 হবে, 003 হবে। যদি বলো স্যার আপনি এরকম কেন ধরছেন, বুঝতে পেরেছো কেন আমি এরকম ধরছি? কারণ এরা কি থাকবে, ডিসিএস আর ডিআরএস এরা একে অপরের সাথে কিরকম থাকে, রেশিওতে থাকে। তার ফলে নর্মাল টু দ্য প্লেন, এই 1 নম্বর প্লেন মানে এক্স ও ওয়াই প্লেন, সেই এক্স ও ওয়াই প্লেনের নর্মাল সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। অ্যান্ড বলো দ্য ডিআরএস, ঠিক আছে, দ্য ডিআরএস অফ জেড অ্যাক্সিস কে? কাউকে একটা ধরো, একটা যে কোনো ধরো না, কাকে ধরবে বলো? কাকে ডিআরএস ধরবে? হ্যাঁ, কাকে ধরবে ডিআরএস? আর যদি মনে করো না স্যার ধরতে পারছি না, তাহলে একটা কাজ করো, তাহলে ধরে নাও, হ্যাঁ, দ্য ডিআরএস অফ দ্য জেড অ্যাক্সিস, তাহলে কি হবে বলো? কারা ডিআরএস হবে বলো?
এই যে এই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো, সেখানে এবিসিটা কি? প্লেনের নর্মালের ডিআরএস, তাহলে প্লেনের নর্মাল কে? ও জেড, তাহলে ও জেড এর ডিআরএস। তার ফলে ও জেড এর ডিসিএস কত? ওয়ান, এই সরি, ও জেড এর ডিসিএস বলো। জেড অ্যাক্সিস এর জেড অ্যাক্সিস এর ডিসিএস কত? জেড অ্যাক্সিস এর ডিসিএস 0, 0, 1। আর জেড অ্যাক্সিস এর ডিআরএসটা হচ্ছে এবিসি, এই যে। তার ফলে এবিসি আর 0, 0, 1 কিসে থাকে? একে অপরের সঙ্গে কিসে থাকে বলো? রেশিওতে। রেশিও রেশিওটাকে কে ধরলাম, তার ফলে এ কত, এর মান বলো। বলো জিরো। জিরো। জিরো ইন্টু কে মানে জিরো, বি এর মান জিরো, সি এর মান কত? কে। কে। তাহলে এই এ বি সি তে যা যা আছে সেই মানগুলো বসিয়ে দাও। তাহলে এক থেকে বলো, এ এর মান জিরো, বি এর মান জিরো, সি এর মান কত গো? কে। তাহলে কে জেড ইকুয়াল টু জিরো, যেহেতু কেটা রেশিও মানে যে কোনো মান, তাহলে কে নন জিরো হয়, কে যদি নন জিরো হয় তাহলে সেখান থেকে কি বলতে পারি? জেড জিরো। তার ফলে এক্স ও ওয়াই প্লেনের ইকুয়েশন কত হয় জানো? এক্স ও ওয়াই প্লেনের ইকুয়েশন কত হয় জানো? এই যে প্রথম থেকে যে লিখেছি কত হয়? জেড ইকুয়াল টু জিরো। আরেকবার বলবো, এই যে এক্স ও ওয়াই প্লেন, সেই এক্স ও ওয়াই প্লেনে ধরে নিচ্ছে একটা প্লেনের ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, কিন্তু ডি কেন ধরলাম না এখানে? যেহেতু এক্স ও ওয়াই প্লেনটা 0, 0, 0 অরিজিন দিয়ে যায়, হয়ে গেল। এবার এবিসি কি? এবিসি হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস। প্লেনের নর্মাল এখানে জেড অ্যাক্সিস, তার মানে এবিসি হচ্ছে জেড অ্যাক্সিসের ডিআরএস। এবিসি আর কিছুই না, এবিসি হচ্ছে জেড অ্যাক্সিসের ডিআরএস। এবার জেড অ্যাক্সিসের ডিসিএস কত বলো? 0, 0, 1। তাহলে জেড অ্যাক্সিসের ডিসিএস আমরা জানি 0, 0, 1। তাহলে জেড অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে এবিসি। তাহলে এবিসি আর 0, 0, 1 কিরকম হবে? ডিআরএস আর ডিসিএস কি সাথে মধ্যে সম্পর্ক কি? ডিআরএস আর ডিসিএস এর মধ্যে সম্পর্ক কি? তারা কি হয়? রেশিওতে থাকে। রেশিওতে থাকে। তাহলে এ বাই জিরো, বি বাই জিরো, সি বাই ওয়ান ইকুয়াল টু রেশিওতে। রেশিওটা ধরলাম কে, কে যে কোনো মান হতে পারে। তার ফলে এ এর মান জিরো ইন্টু কে মানে জিরো, বি এর মান জিরো ইন্টু কে মানে জিরো, আর সি এর মান ওয়ান ইন্টু কে মানে সি। তাহলে এই যে এবিসি সি মানগুলো পেয়ে গেলাম, এখানে বসিয়ে দাও। পরবর্তীকালে কে যে কোনো মান, তাহলে কে নন জিরো হতে পারে, তারপরে জেড ইকুয়াল টু জিরো, বাস কাজ শেষ। তাহলে এক্স ও ওয়াই প্লেন, এই প্লেনের ইকুয়েশন কি বোঝা গেল? কত হবে গো এই প্লেনটার ইকুয়েশন? তাহলে জেড ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? কারো কোনো সমস্যা? জেড ইকুয়াল টু জিরো না বলে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো না, ওটা জেড কেন? ইকুয়াল টু জিরো না, না ভুল জানো। আচ্ছা আচ্ছা। জেড ইকুয়াল টু জিরো, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো না, ওটা অন্য। ওটা প্যারালাল টু অন্য হয়ে যায়, ওটা প্যারালাল টু জেড অ্যাক্সিস হয়ে যায়। হুম, এটা শুধু জেড ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? ক্লিয়ার? ওটা প্যারালাল টু হবে না, যেহেতু জিরো বললে ওটা হচ্ছে জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, এরকম ধরনের প্লেন যদি হয় তখন তুমি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো। আসছি, সব আসছি, সব শেখাবো আজকে, সব শিখিয়ে দেবো ভালো করে। এই কারণেই আজকে বললাম যে আজকের ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এক নম্বর হয়ে গেল। তাহলে এক্স ও ওয়াই প্লেনের ইকুয়েশন বক্স করে দিলাম। দুই নম্বর, আরেকটা ছবি আঁকছি, ভালো করে শেখো, শিখে নাও ভালো করে, সময় দাও, তাড়াহুড়ো নেই, ভালো করে শিখে নাও। এগুলো এগুলো শেখা খুব জরুরি। কারণ এই ধরনের জিনিসপত্র যদি না জানো না, তাহলে এই যে উচ্চ মাধ্যমিকে, এই যে অনার্সের ক্ষেত্রে যে 3D 2D যে পড়বে, তারপরে বেসিক কনসেপ্টটা থাকবে না, সেটা খুব লজ্জাজনক। এবং আমি জানোই বেসিক কনসেপ্ট দেবই, যে করেই হোক শেখাবই। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, চলো এই যে আগের মতোই। কে বলতে পারে? আমি এবার ওয়াই ও জেড এই প্লেনটা বের করছি। ওয়াই ও জেড মানে বোঝা গেছে কোন প্লেনটার কথা বলছি? ওয়াই ও জেড মানে ওই দিকের প্লেনটা। দেখো প্লেন কিন্তু আরো বড় আঁকা যায়, মানে আমি অ্যাক্সিস যেখানে শেষ করেছি সেখানে, তুমি যদি বলো স্যার আরো বড় নিন অ্যাক্সিস, তার আরো বড় প্লেন, হ্যাঁ হবে। তো এরকম ভাবে যে কোনো প্লেন তো যত ইচ্ছা নেওয়া যায়। কিন্তু এই যে প্লেনটা, সেটা বুঝতে পেরেছো কোন প্লেনটার কথা বলছি? আগের বার এক্স ও ওয়াই প্লেন কোনটা ছিল বলো? এক্স ও ওয়াই কোনটা ছিল? এই প্লেনটা ছিল কিনা এক্স ও ওয়াই? আর ওয়াই ও জেড কোনটা হলো? কোন দিকেরটা ওয়াই ও জেড? তাহলে এটা হলো এক্স ও ওয়াই, যে এক্স, এটা ও, এটা ওয়াই, এটা হলো এক্স ও ওয়াই প্লেন। আর এই দিকেরটা বলো এবার কত? ওয়াই ও জেড প্লেন। বলো ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন যদি বের করতে হয় তাহলে কি করব? ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন বের করতে গেলে আমাদের করণীয় কি? ওয়াই ও জেড কোথা দিয়ে যায় গো? বলো না, ওয়াই ও জেড কোথা দিয়ে যায়? এই ওয়াই ও জেড প্লেনটা কোথা দিয়ে যায় বলো আমাকে, বলো কোন দিক দিয়ে যায়, কার কোথা দিয়ে যায়?
দ্য ইকুয়েশন অফ ওয়াই ও জেড প্লেন। বলো দেখি কি হবে না হবে পরে আসছি। যদিও এমনি ধারণা দেখে বুঝতেই পারছো যে স্যার এক্স ও ওয়াই প্লেনের মান যদি জেড ইকুয়াল টু জিরো হয়, তাহলে ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন কত হবে কে বলতে পারে এমনি এমনি আন্দাজে? এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল জিরো। এক্স ইকুয়াল টু জিরো, এটা সবাই জানে, কিন্তু কেন, হাও বা কিভাবে এক্স ইকুয়াল টু জিরো? এবার কেন জানি না আমি কেন। আমি শুরু করছি, লেট দ্য ইকুয়েশন, আমি একদম ধরো জানি না, বাচ্চা ছেলের মতো আমরা শুরু করবো, বাচ্চা মেয়ের মতো আমরা শুরু করবো। লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন বা অফ এক্স ও ওয়াই, সরি কত, ওয়াই ও জেড প্লেন। বলো এমনি একটা ওয়াই ও জেড প্লেন, যে কোনো একটা প্লেনের ইকুয়েশন কত হয় গো সোমনাথ? এ এক্স। এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু জিরো। কেন ইকুয়াল টু জিরো দিলে, ডি কেন দিলে না? কারণ সেটা অরিজিন দিয়ে যাচ্ছে। অরিজিন। হ্যাঁ, আর ভুল হবে শাগনিক? না না স্যার। অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসগুলো এই যে প্র্যাকটিস করিয়ে দিলাম একবার, ব্যাস, উপস্থিত বুদ্ধি বাড়ে একবার এক্সপিরিয়েন্স হলেও। অভিজ্ঞতার একটা দাম আছে বলে না। নতুন জিনিস শিখছো, অনেক সময় ভুল করবে, একবার শিখে গেছো আবার জিনিসটা করছো, তাহলে ভুলটা কম হয়। এবং যত বেশি প্র্যাকটিস করবে তত ভুল আরো কম হবে। কেন? কারণ তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, এবং অভিজ্ঞতা হলে তোমার প্রেজেন্স অফ মাইন্ড, মাথা কাজ করছে বেশি, তুমি ভুল করবে না আর। বোঝা গেছে? এইবার তোমরা বলো এই ওয়াই ও জেড প্লেনের সঙ্গে কে নর্মাল কে পারপেন্ডিকুলার, ছবি দেখে কি বোঝা যাচ্ছে 3D তে? ও এক্স। ও এক্স। এইটা হচ্ছে ওই দিকের দেওয়ালটা, তাহলে ওই দিকের দেওয়ালের সঙ্গে দেখো এইটা 90, যদিও ছবিতে কিন্তু অনেকটা সময় অসুবিধা হতে পারে, কিন্তু একটু 3D তে ভেবে দেখো এটাই 90। বুঝতে পারছো 3D তে ছবিটা? বুঝতে পারছো? ওই দিকের দেওয়াল, তোমার ঘরটা ভাবো না, তুমি ঘর ভাবো না, তোমার ঘরে একটা দেওয়াল আছে আর নিচে মেঝে আছে, তাহলে মেঝেটা, মেঝের সঙ্গে যে অ্যাক্সিসটা যেটা কি করবে 90। ইভেন এটাও 90, এটাও 90, এগুলো সবই 90, কিন্তু আমরা এখান থেকে ও ওয়াই বা ওয়াই অ্যাক্সিসটা ধরি। তাহলে ওয়াই অ্যাক্সিসের কে বলতে পারে ডিসিএস কত হয়? 100। কি করে বললে 100? এই সরি, ওয়াই ও অ্যাক্সিস না, স্যার আমি আমি ভুল এক্স বলছি, এটা এক্স অ্যাক্সিস, এক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আমি আমি ভুল এক্স বলছি। অ্যাক্সিসের 1 হ্যাঁ এক্স অ্যাক্সিস, এবং এক্স অ্যাক্সিসের ডিসিএস কত? 0 0। 100, একদম কারেক্ট। কেন? কারণ নিজের সঙ্গে জিরো অ্যাঙ্গেল করে, কস জিরো মানে 1, আর বাকি ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে 90 করে। এবার কারোর ডিসিএস পেয়ে গেছি, এবার বলো এই ওয়াই ও জেড প্লেনটা যেটা আছে, সেই ওয়াই ও জেড প্লেনের এবিসি কি? ওয়ার এবিসিটা কি? বলো এবিসি কি? এবিসি আর দ্য ডিআরএস, কার ডিআরএস? ওয়াই ও জেড এর সঙ্গে নর্মালের। অফ দ্য নর্মাল টু দি প্লেন ওয়াই ও জেড। তাহলে ওয়াই ও জেড এর সাথে যে নর্মাল, এবার ওয়াই ও জেড এর সাথে একটা নর্মাল আমরা জানি কে, ও এক্স। তাহলে অ্যাজ ও এক্স বা এক্স অ্যাক্সিস, যেহেতু কি ইজ দ্য নর্মাল টু ওয়াই ও জেড প্লেন, তাহলে বলো এক্স অ্যাক্সিস যদি নর্মাল হয় তাহলে এক্স অ্যাক্সিসের ডিসিএস জানা আছে। আর এবিসি কি? এ বি সি, এরা হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস। তাহলে প্লেনের নর্মাল তো এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের ডিআরএস আর এক্স অ্যাক্সিসের ডিসিএস হচ্ছে 100, তার মানে তারা কোথায় থাকবে? রেশিওতে। তার ফলে এ এর মান ঝট করে বলো কত হবে? কে। এ হবে স্যার। বি এর মান আর সি এর মান কত হবে? 0। তাহলে বলো দ্য ইকুয়েশন অফ ওয়াই ও জেড প্লেন কত হবে? বুঝলে কত হবে বলো? ইস এ এর মান কে, তাহলে কে এক্স, এই যে এ এর জায়গায় কে বসাও, কে এক্স, আর বাকি বি এর জায়গায় সি এর জায়গায় কি হবে? ওয়াই। এবার কে বলতে পারে কে যদি বাদ চলে যায় তাহলে এক্স ইকুয়াল টু কত? কে তো যে কোনো মান তো, কনস্ট্যান্ট যে কোনো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? তাহলে আর আমি কিন্তু আরেকটা প্লেন যেটা আছে সেটা কিন্তু আর করাবো না, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করব। কেউ বলতে পারবে আরেকটা কোন প্লেনের কথা আমি বলছি? এক্স ও জেড। স্যার এক্স ও এক- জেড। একদম এক্সো জেড প্লেন। কেউ বলতে পারবে এই যে এক্সো জেড প্লেন, এই এক্সো জেড প্লেনটা যদি আমরা নিই, স্যার ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। একদম বলছে ওয়াই ইকুয়াল টু জিরো হবে। বোঝা গেছে কোন প্লেনটার কথা বলছি? আচ্ছা এখানে ইস ঢুকে গেছে, ইসটাকে বাদ দিয়ে দিই, এখানে চলে আসে ইস। ঠিক আছে? তাহলে এই প্লেনটা হয়ে যাবে এক্স ও কত, এই যে এক্স
ও তারপরে কত আছে, সেট। কেউ বলতে পারবে এক্স ও জেড প্লেনের ইকুয়েশন কত হবে? y = 0। তাহলে তিনটে প্লেন কিভাবে বের করলাম শুধুমাত্র মুখস্থ করলে হবে না, এটা কি করে বের করবো এই একই রকম ভাবে পারবে আশা করি, আর কোনো অসুবিধা হবে না। তাহলে এক্স ও জেড প্লেন, সেই এক্স ও জেড প্লেনের ইকুয়েশন হবে, বলো y = 0। হয়ে গেল। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না, ইয়েস অর নো? শিখলে কি শিখলে না? যদি বলো না স্যার আগের থেকে শিখে এসেছি, তাহলে জিনিসটা আরেকবার করিয়ে দিলাম, ভালো হলো বিষয়টা। ওকে, আচ্ছা আরো আছে এবার, 4 নম্বর এখনো হয়নি। এবার দ্য ইকুয়েশন, ভালো করে দেখো, অফ এ প্লেন, ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে, যেটা দ্য ইকুয়েশন অফ এ প্লেন, যেটা হচ্ছে প্যারালাল টু জেড অ্যাক্সিস। কি বললাম? জেড অ্যাক্সিসের প্যারালাল, মানে প্লেনটা, ছবিটা আমি জানি না কতটা আঁকতে পারবো আমি এরকম ভাবে, তো ছবিটা কিন্তু জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, বুঝতে পারছো? মানে ধরো প্লেনটা কি বলবো বলো তো, ঘরে তোমার ধরো এরকম ঘরে আছে, তো ঘরের উচ্চতাটা, এটা হাইটটা, তুমি একটা কোনায় গিয়ে এই হাইটটা মাপো, এবং তার সাথে প্যারালাল কোন একটা ধরো একটা কি বলো, একটা বোর্ড বা একটা কিছু একটা নিয়ে নাও, কাচের কোনো একটা কিছু, যাতে প্লেন হয়, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। কেউ বলতে পারবে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল প্লেনের ইকুয়েশন কত হবে? যদি কেউ মুখস্থ করে থাকো তাহলে খুব ভালো, যদি কেউ বুঝে গিয়েও বলো তাও খুব ভালো, আর যদি বলো না স্যার জানি না, তাহলে আরো ভালো। কেন? নতুন ভাবে শিখতে পারবে এবং ভালো করে শিখবে। প্লেনের ইকুয়েশন বের করবো, আবার একই জিনিস, কিন্তু কোন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল? জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ছবিটা আমি এখানে আঁকবো, অবশ্যই আঁকবো, আমি চেষ্টা করছি আঁকার, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে এটা, এটা, আর এইটা, তিনটে অ্যাক্সিস, ঠিক আছে। এবার আমাকে বলতে হবে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে প্লেনটা কিরকম হবে। এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে দেখতে কিন্তু তার সাথে প্যারালাল প্লেনটা, তোমার প্লেনটা আমি 3D তে চেষ্টা করছি আঁকার, আমি জানি না কতটা সফল হব, কিন্তু মোটামুটি প্লেনটা, না এইভাবে বুঝতে পারবে না, দাঁড়াও আমি অন্যভাবে আঁকি, এভাবে পারবে না বুঝতে। আমি চেষ্টা করছি আঁকার, হ্যাঁ, চেষ্টা করছি আঁকার, ঠিক আছে, আমি চেষ্টা করছি আঁকার। আমার কথাটা কি বুঝতে পারছো? প্যারালাল মানে জেড অ্যাক্সিস, দেখো এটা একটা, মানে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল অনেক কিছু হতে পারে, মানে এই যে জেড অ্যাক্সিস এটা, তো তার সাথে এটা প্যারালাল হবে প্লেনটা, মানে তাদের মধ্যে ডিস্টেন্সটা একই থাকবে সব জায়গাতে। তো কেউ কি বলতে পারবে জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ যদি প্যারালাল হয়, জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ যদি প্যারালাল হয়, জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ যদি প্যারালাল হয়, তাহলে সেটা কি অরিজিন দিয়ে যাচ্ছে গো? হ্যাঁ, সে কি অরিজিন দিয়ে যাচ্ছে, বলো না কেউ একজন। স্যার না স্যার। না স্যার। আর একটু ভালো করে একটা চেষ্টা করলাম, জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ যদি প্যারালাল হয় এরকম, হ্যাঁ, জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ প্যারালাল, যাও এটা একটা পারফেক্ট ছবি, মোটামুটি একটা হলো, হ্যাঁ, প্যারালাল জেড অ্যাক্সিসের সঙ্গে, বুঝতে পেরেছো? তো জেড অ্যাক্সিসের সঙ্গে যদি কেউ প্যারালাল হয় তাহলে সেটা অরিজিন দিয়ে যাচ্ছে না, তাহলে অরিজিন দিয়ে যদি না যায় তাহলে এটা প্লেনের ইকুয়েশন কত হয়, এটা তো আমরা লিখবো বা এটা আমরা করবো, কিন্তু আপাতত লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, বলো কত হয়? ax plus by plus c plus d equal to 0. একদম, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বি, যেহেতু কিচ্ছু জানি না এখনো, সেহেতু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, আগের বার ডি লিখিনি, কারণ আগের বার যে প্লেনগুলো ছিল সেগুলো সব দেখো ও দিয়ে যাচ্ছিল, আর এবার ওটা এখানে, আর প্লেনটা বোঝাই যাচ্ছে এই দরজার মতো জায়গাটা ওটা অন্য জায়গায়, তার ফলে অরিজিন দিয়ে যাবে না। এইবার এখানে কি কি জানা আছে দেখো, এবার এবার প্লেনের নর্মাল, প্লেনের নর্মালটা আমি লাল কালি দিয়ে আঁকছি তোমাদের সুবিধার্থে, হবে প্লেনের নর্মাল, প্লেনের সঙ্গে, হ্যাঁ এইদিকেও হবে এইদিকে হবে, দুদিকে হবে, আমি মোটামুটি এইদিকে একটা প্লেনের নর্মাল আঁকলাম, বা যদি 3D তে আঁকতে চাই তাহলে এরকম করে এই দিকটা হয়তো দেখা যাচ্ছে না,
আর যদি না হয় তাহলে এই দিকেও আঁকতে পারো, প্লেনের নর্মাল এইভাবে আঁকতে পারো, যেটা ইচ্ছে তোমাদের। তো যাই হোক, আমরা যেভাবেই আঁকি, প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার বা নর্মাল, তার ডিআরএস কে বলতে পারে, কত হয় বলো? এই যে ইকুয়েশনটা ধরেছি এখানে, এবিসি কি বলো? ওয়ার এবিসি কি? এই ইকুয়েশনে এবিসি কি আমরা জানি তো, এবিসি। প্লেনের সঙ্গে নর্মালের ডিআরএস। একদম। তাহলে এবিসি আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, তাহলে এবিসি আর কিছুই না, এই প্লেনের সঙ্গে যারা নর্মাল তার ডিআরএস। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার কে বলতে পারে এই প্লেনের নর্মাল, লাল কালিটা, এই প্লেনের নর্মাল জেড অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? যে এই প্লেনটা জেড অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল, এই যে জেড অ্যাক্সিস আর এটা প্যারালাল, তাহলে প্লেনের 90 ডিগ্রি। নর্মাল। হ্যাঁ, বুঝতে পারছো? বাকিটা কেন বলতে পারছো না? যেহেতু জেড অ্যাক্সিস আর প্লেনটা হচ্ছে প্যারালাল, এরা দুজনে প্যারালাল, এইটা আর এইটা, প্লেনটা আর স্ট্রেট লাইনটা প্যারালাল। তার ফলে কোনো স্ট্রেট লাইন যদি প্লেনের সঙ্গে 90 করে, প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার করে, তাহলে জেড অ্যাক্সিস এর সঙ্গে কত হবে? 90 স্যার। 90। জেড অ্যাক্সিসের সঙ্গে কেউ যদি 90 হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। জানো, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা শিখেছিলাম। কেউ বলতে পারবে জেড অ্যাক্সিসের ডিআরএস আর বা ডিসিএসই বলো, জেড অ্যাক্সিসের ডিসিএস কত? বা ডিআরএসই বের করো না, জেড অ্যাক্সিসের ডিআরএস কত বলো? এই যে একটু আগেই করলে না, 001 জিরো করলে। জিরো জিরো, যে কোনো কিছু ধরা যায়, ধরো 001। তাহলে যেহেতু, সিন্স, ভালো করে বোঝো, সিন্স প্লেনের নর্মালটাই, যে প্লেনের নর্মাল লাল কালিটা, এটা জেড অ্যাক্সিস এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সিন্স দ্য নর্মাল টু দ্য প্লেন, সিন্স দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ পারপেন্ডিকুলার, কার সাথে পারপেন্ডিকুলার? টু জেড অ্যাক্সিস। এবার বলো, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে নর্মাল টু দ্য প্লেনের ডিআরএস হচ্ছে এবিসি, এর ডিআরএস হচ্ছে এ বি সি, আর জেড অ্যাক্সিস এর ডিসিএস জানি, ডিসিএস জানার ফলে ডিআরএসও বের করতে পারবো, 001। তাহলে একটা ডিআরএস হচ্ছে এবিসি আর একটা ডিআরএস হচ্ছে 001। এবার মনে পড়ছে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি ছিল? মনে পড়ছে? কস থিটার মান মনে পড়ছে না? না, L1 L2 প্লাস M1 M2 প্লাস, M1 M2 প্লাস A1 N1। আচ্ছা, এটা ছিল ডিসিএস দিয়ে, আর ডিআরএস দিয়েছিল মনে পড়ছে? কিন্তু যদি 90 হয় তাহলে কি ফর্মুলা ছিল 90 হলে? মানে A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু ইয়েস, জিরো। A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, বলো দেখি কি হয়, বলো। A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, বলো না কি হয়? সি 0। ইকুয়াল 0। তার ফলে সি কত হবে? 0। এই প্লেনের ইকুয়েশনে সি এর মান 0 বসিয়ে দাও। বলো তাহলে দ্য ইকুয়েশন, AX প্লাস B স্যার, AX প্লাস BY প্লাস D ইজ ইয়েস, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু জেড অ্যাক্সিস। বুঝতে পেরেছো সোমনাথ? কিছুক্ষণ আগে একটা বলেছিলে, কিছু বলেছিলে ভুলভাল। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি লিখছি না কেন? সি লিখছি না, সি কত পেয়ে গেছি? জিরো। 0। তাহলে কত হয়ে যাবে? এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0। এই হচ্ছে বিষয়। তাহলে কোনো একটা ইকুয়েশন অফ এ প্লেন যেটা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার ইকুয়েশন হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, সিজেড থাকবে না সরি, তাহলে এটার ইকুয়েশন হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0। এবার কেউ যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, স্যার এটা হবে BY প্লাস CZ প্লাস D ইজ কি করে হবে? সেটা কি পারবে? কি হবে আমি জেনে গেছি, বুঝতে পেরে গেছি যে তোমরা পারবে, কারণ তোমরা বুঝে গেছো স্যার জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে জেডটা বাদ দিয়ে দিই টুক করে, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে এক্সটাকে বাদ দিয়ে দিই, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ওয়াইটা বাদ দিব। তো কোশ্চেনটা হচ্ছে যে ওটাকে বাদ দিচ্ছি কেন, সেটা কি বুঝতে পেরেছো? সেটা কি বুঝতে পেরেছো যে কেন আমরা বাদ দিচ্ছি? একই রকম রেজাল্ট হবে, একই জিনিসই হবে। এবার এই যে প্লেনটা, এই প্লেনটা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল তো, এবার এই প্লেনটাকে না আমরা একটু এগিয়ে দিচ্ছি, এগিয়ে মানে বুঝতে পেরেছো, মানে এই প্লেনটা বলছি জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, বুঝলে না? না, এই যে প্লেনটা, এবার বলছি যে প্লেনটা জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল না, জেড অ্যাক্সিস দিয়েই যাচ্ছে প্লেনটা। এই যে এই প্লেনটা জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, এই যে এই প্লেনটা জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছিল না আগের বার, এবার জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, বলবে? এই একই তো, মানে এই দুটো প্লেন তো প্যারালাল, খালি পার্থক্য কি, এটা কি, এটা জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে না,
এটা বাইরে দিয়ে যাচ্ছে, আর এটা জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। জেড অ্যাক্সিস দিয়ে যাওয়া মানে কি, প্লেনটা কার উপর আছে? অরিজিন দিয়ে যাচ্ছে। অরিজিন দিয়ে যাচ্ছে, আর অরিজিন দিয়ে যাওয়া মানে ডি পার্টটা থাকবে না। এই পার্টটা আর থাকবে না, বাকি একই হবে। তাহলে লিখে ফেলবো, দ্য ইকুয়েশন অফ এ প্লেন, আগের বার কি ছিল, জেড অ্যাক্সিসের প্যারালাল, আর এবার বলছে দ্য ইকুয়েশন অফ এ প্লেন, হুম, যেটা জেড অ্যাক্সিস দিয়েই যাচ্ছে, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল টানা, জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, পাসিং থ্রু জেড অ্যাক্সিস, মানে জেড অ্যাক্সিস দিয়েই যাচ্ছে, জেড অ্যাক্সিসটা প্লেনের উপর লাই করছে। তার ইকুয়েশন কি হবে তাহলে বলো, ইজ এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে একই রকম ভাবে যদি বলি যে ওয়াই অ্যাক্সিস দিয়ে কোনো প্লেন যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস দিয়ে কোনো প্লেন যাচ্ছে, বলো তাহলে কি হবে, ওয়াই অ্যাক্সিস দিয়ে গেলে এ এক্স প্লাস সিজেড প্লাস ইকুয়াল টু জিরো। সিজেড, সিজেড ওয়াইটা বাদ হয়ে যায়, আর এক্স অ্যাক্সিস দিয়ে যাচ্ছে কোনো প্লেন। বিওয়াই প্লাস সিজেড ইজ ইয়েস, বোঝা গেছে? ক্লিয়ার না, ক্লিয়ার না বিষয়টা? একদম কি বিষয়গুলো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? চলো নেক্সট, কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো আমাকে। তাহলে 5 আর 6 একবারে লিখে দিই, দ্য ইকুয়েশন অফ এ প্লেন, আগের বার কি ছিল, প্যারালাল টু জেড অ্যাক্সিস ছিল, এবার প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কত হবে, বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, অ্যান্ড পরেরটা আরেকটা, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু, বলো ওয়াই অ্যাক্সিস কি হবে গো এখানে, এ এক্স প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। আর যদি অ্যালং বলে দিই, আর লেখার দরকার আছে, পারবে না, পারবে না অ্যালং বললে? অ্যালং বলছি মানে এটা যদি মানে জেড অ্যাক্সিস দিয়ে যায়, হ্যাঁ ওটাও বলা যায়, একই ব্যাপার। মানে যদি অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ডি পোর্শনটা থাকে না, আর ওয়াই অ্যাক্সিস দিয়ে গেলে ডি পোর্শনটা থাকে না। ঠিক আছে, এবার কয়েকটা অঙ্ক দিই, এক্সারসাইজ 1 নম্বর, দেখি পারো কিনা। খুব সহজ সহজ কিছু অঙ্ক দেবো, হ্যাঁ। ফাইন্ড দ্য ইকুয়েশন, একদম সহজ অঙ্ক, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন, যে কোনো একটা প্লেনের ইকুয়েশন, ঠিক আছে, পাসিং থ্রু, প্লেনটা পাস করছে 311, কি বললাম, ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু 311, আর কোথা দিয়ে পাস করছে, 1 - 2 আর 3, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, একটা হচ্ছে 311, আর একটা হচ্ছে 1 - 2 3, আর প্যারালাল টু, এবং বলছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কেউ বলতে পারবে এই প্লেনের ইকুয়েশন কত হবে? এই ধরনের জিনিসপত্রগুলো বেশি আসে, এই দিয়ে পাস করছে আর এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল, বলো, একটু আগেই বললাম এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল প্লেনের ইকুয়েশন কত হবে? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কেউ একজন বলো, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বলো, বিওয়াই প্লাস সিজেড ইজ লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে, প্যারালাল টু, কার সাথে প্যারালাল, লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু, কার সাথে প্যারালাল, এক্স অ্যাক্সিস, কত হয়, বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, হয় কি হয় না? এবার বলো বিসিডি এর মান চাই, কটা আননোন, বিসিডি কটা আননোন, তিনটা। তিনটে। তাহলে কটা কন্ডিশন দরকার? তিনটে। তিনটা স্যার। না, শিখতেই পারলে না। স্যার দুটো হবে, দুটো আননোন, দুটো দিয়ে দুটো থাকলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এগুলো বলিনি এর আগে, বলিনি যে তিনটে থাকলে এটাকে দুটো করা যায়, এগুলো বলিনি? একটা হ্যাঁ স্ট্রেট স্যার বলেছেন। লাইনের ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই প্লাস, বা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে একটা স্ট্রেট লাইন আঁকতে গেলে কটা পয়েন্ট দরকার মিনিমাম? দুটো। কেন তিনটে যে?
প্যারামিটার যে তিনটে, প্যারামিটার দিয়ে ওটাকে ডিভাইড করলে মানে দুটো। হ্যাঁ দুটো করা যায়। এই তো, তাহলে এই জিনিসগুলো তাহলে তো বলে দিচ্ছি সব, তারপরে কেন হচ্ছে পড়ছো না তাহলে? তার মানে একটা জিনিসই পড়াচ্ছি আমি ঠিকঠাক। তাহলে সমস্যা হচ্ছে যে তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো না। কি করছো তোমরা বাড়িতে? ফেসবুক, মোবাইল, না টিভি, কি করছো? এখন তো আইপিএলও নেই, তার ফলে এখন টেস্ট ক্রিকেট চলছে, যদিও ওটা তো বেশি জন দেখে না, তার ফলে কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে বলো, সিন্স ওয়ান, ওয়ান মানে এই যে এইটা পাসেস থ্রু, কোথা কোথা দিয়ে পাস করে ওয়ান? বলে ভালো ঝটঝট করে। থ্রি, ওয়ান ওয়ান, অ্যান্ড আর কোথা দিয়ে পাস করে? -2 3। ওয়ান, -2 3, তাহলে এটা দিয়ে পাস করছে, তাহলে পয়েন্ট পাস করাও। তাহলে এক্স এর মান 3, এক্স তো নেই মার্কেটে, তাহলে ওয়াই এর মান 1, তাহলে কত হচ্ছে? বি ইন্টু 1 প্লাস সি, জেড কত? 1 প্লাস ডি ইকুয়াল টু 0, চলবে? আর এখান থেকে বলো পরেরটা, বলো তাড়াতাড়ি বলো, বলো পরেরটা। এক্স এর মান 1, ওয়াই এর মান কত গো? -2, ওয়াই কেন আরে? -2b, তারপরে বলো জেড এর মান 3, তাহলে কত হবে? 3c, তারপর বলতে পারছি না কেউ, প্লাস ডি। +d = 0। ঠিক আছে, এইবার এখান থেকে অনেক রকম কাজ করা যায়, যেটা ইচ্ছা করতে পারো, তোমার ইচ্ছে। তুমি যদি মনে করো যে এটাকে স্যার আমি বজ্র গুণন করবো, তাও করতে পারো। বলো দেখি, বজ্র গুণন, বি কে ঢেকে দাও, বলো কত হচ্ছে, তাড়াতাড়ি কুইক। 1 - 3। 1 - 3, সি কে ঢেকে দাও, বলো নিচ থেকে উঠাও। -2 - 3। সি কে ঢেকে দাও, -2 -1। -1, আর ডি কে ঢেকে দাও, বলো। 3 3 প্লাস হবে। হবে? তাহলে এখান থেকে বি বাই -2 ইকুয়াল টু সি বাই -3 ইকুয়াল টু ডি বাই 5, তাহলে বি এর মানটা বলো, ডি দিয়ে বলো, বি ইকুয়াল টু কত? -2d/5, আর সি ইকুয়াল টু কত গো, বলো। আর না হলে কে করে দাও না, না হলে অত ঝামেলা, ছাড়ো, নাহলে কে করে দাও, কে, ও তো ঝামেলা নেই। বলো তাহলে বি কত, -2k। সি কত, আর ডি। চলো এবার একে বসিয়ে দাও, বসিয়ে দাও একে, বি এর মান বসিয়ে দাও, -2k ওয়াই। সি এর মান বসাও, সি এর মান বসাও তাড়াতাড়ি, কুইক। সি এর মান বসাও -3k z, আর ডি এর মান বসাও +5k। এবার কে যেহেতু যে কোনো মান, কে কে নন জিরো বলে কে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে বলো কত হচ্ছে? -2y -3z +5 = 0, তার ফলে আমরা যদি এখান থেকে প্লাস দিই, তাহলে +2y +3z -5 = 0, বা এইটা হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। এইভাবে জিনিসপত্রগুলো করতে হয়, পারবে না পারবে না? হ্যাঁ, কি করছো? কনফিডেন্স আছে? দেবো কিছু অঙ্ক, দেবো, করবো? ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, বুঝতে পারলে তো? না একটু সময় লাগবে মনে হচ্ছে নাকি? সে সময় দিচ্ছি আস্তে আস্তে, কিন্তু এই জিনিসটা যতক্ষণ না অব্দি আয়ত্তে আসছে, ততক্ষণ অব্দি কিন্তু আমরা 3D তে এগোতে পারবো না, এই জিনিসটা আগাতে। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, দেখি পারো কিনা। ফাইন্ড দ্য ইকুয়েশন, সহজ অঙ্ক দিচ্ছি, চিন্তা নেই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন, হ্যাঁ, একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? পাসিং থ্রু, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু, কি দিয়ে পাস করছে? 4 1 1, এই প্লেনটা কোথা দিয়ে পাস করছে? 4 1 1, কি করছে? 4 1 1, এটা দিয়ে পাস করছে, অ্যান্ড প্যারালাল টু, কার সাথে প্যারালাল? 3x -4y প্লাস 7z প্লাস 5 = 0। বুঝতে পারলে অঙ্কটা? ধরো এরকম একটা প্লেন অলরেডি দিয়ে দিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম একটা প্লেন দিয়ে দিয়েছে, আমি একটু নিচে আঁকছি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে প্লেনটা আঁকতে। 1 সেকেন্ড, ধরো এরকম একটা প্লেন দিয়ে দিয়েছে, একটা প্লেন, ওকে।
এই প্লেনটা দেওয়া আছে। এই প্লেনটার ইকুয়েশন বলে দিয়েছে, কত বলে এই প্লেনটার ইকুয়েশন? 3x - 4y +7z +5 = 0 বলে দিয়েছে এই প্লেনটার ইকুয়েশন। এইবার আরেকটা প্লেন চাই যেটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, নাকি নাকি বলেছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার না প্যারালাল। প্যারালাল? প্যারালাল। তাহলে প্যারালাল। আরেকটা প্লেন চাই যেটা এর সাথে প্যারালাল। ছবিটাকে বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে গো? এই দুটো প্লেন 3D তে ভাবো। প্যারালাল মানে বুঝতে পারছো, দুটো প্লেন একে অপরের সাথে কি করছে? বুঝতে পারছো না? না, এটাকে নিচে ভাবো, ভাবো এটা নিচে আছে, এটা নিচে আছে, আর তার উপরে প্যারালালি কি আছে দেখো। এবার তুমি যদি বলো স্যার সবাই কি প্যারালাল হবে, হবে না তো। কেউ যদি এরকম আঁকা বাঁকা থাকে তাহলে এটা প্যারালাল হবে? এই এই যে লাল কালির প্লেনটা, এটা কি কালো কালির প্লেনের সঙ্গে প্যারালাল না? প্যারালাল আঁকার স্টাইল আছে, দেখো আমি কিভাবে এঁকেছি। আমি কিভাবে এঁকেছি তাহলে বলো, কার ইকুয়েশন বের করব? আমরা কার ইকুয়েশন বের করব? কোন প্লেনটা, লাল কালি না কালো কালি? কি জানা আছে আমাদের? কালো কালির প্লেনটা জানা আছে, 3x - 4y +7z +5, যাই থাক, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর লাল কালির প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে। কেউ বলতে পারবে লাল কালির প্লেনটা কোথা দিয়ে পাস করছে গো? লাল কালির প্লেনের উপর একটা পয়েন্ট বলো না। 411 বলো দেখি, কে করতে পারে? দেখি কিভাবে করব। প্রথমে একটা প্লেনের ইকুয়েশন ধরবো ইন জেনারেল। ধরো, লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন কোথা দিয়ে পাস করছে প্লেনটা? পাসিং থ্রু, মনে পড়ছে? x1 y1 z1, একটা প্লেন যেটা x1 y1 z1 দিয়ে পাস করে, তার ইকুয়েশন আমরা শিখিয়ে দিয়েছিলাম একদম প্লেনের প্রথম দিনে। আমরা এটাই করিয়েছিলাম যে কোনো একটা ইকুয়েশন অফ এ প্লেন যখন প্লেনটা x1 y1 z1 দিয়ে পাস করছে তার ইকুয়েশন কত বলো? কে বলতে এ এ পারবে? ইন্টু এক্স মাইনাস হ্যাঁ, এক্স ওয়ান। এ ইন্টু, ইয়েস ইয়েস ইয়েস, তাহলে এখান দিয়ে যেহেতু পাস করছে তাহলে সেটার ইকুয়েশন কত হয়? আছে x1 y1 z1 দিয়ে পাস করছে, তার ইকুয়েশন হয় বি। বলো বলো, আমি লিখিয়ে দিই ফর্মুলাটা একবার। a × x - x1 B into y minus y1 into c into z minus z1. +c × z - z1 = 0। ডি থাকে না কিন্তু, মানে এখানে ডি মানে হচ্ছে যে এটাই ডি, এটা হচ্ছে ডি, এই যোগটোক ডি, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট টার্মটা, মানে এটা তো অরিজিন দিয়ে যায় না, কিন্তু ওখানে ডি লেখাটার দরকার নেই। ওকে চলো, তাহলে এই যে ইকুয়েশনটা যেটা আমরা যেটা বের করছি তাহলে সেটা কত হবে নাও আমাদের। হ্যাঁ, এটা তো ফর্মুলা, তাহলে এটা তো লেট না, এটা ফর্মুলা। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এটা ফর্মুলা, যদিও ফর্মুলাটা পরীক্ষাতে লেখার দরকার নেই, কারণ তুমি যখন অঙ্ক জানো তখন কেন ফর্মুলা, মানে যখন ফর্মুলা জানো তখন কেন লিখবে। এবার আমরা কি করব? লেট দ্য ইকুয়েশন, বলো 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 তাড়াতাড়ি বলো, কোন পয়েন্ট দিয়ে পাস করছে আমাদের প্লেনটা? 411। লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন, দেখো সব কিছু বুঝে বুঝে করবে আমার মতো করে। আমি একদম এইভাবেই পড়াশোনা করেছি এবং এইভাবেই আমি কিন্তু ছাত্রছাত্রী শিখিয়ে অভ্যস্ত। আমি ওই মুখস্থ বিদ্যা একদমই, সেই জন্য আমার কাছে দেখো, আমার কাছে বই আছে কিন্তু কোনো, আমি যেটা অঙ্ক করাচ্ছি সেটা কিন্তু বইয়ের এক্সারসাইজ থেকে করাচ্ছি। এবং আমার কাছে বিশ্বাস করো, তোমরা তো অনেকদিন ধরে দেখো, আমি দেখবো কোনো খাতা টাতা দেখে পড়াই না। কারণ আমার কাছে কোনো দিনই এই 15 বছর ধরে যে পড়াচ্ছি, বিশ্বাস করো 3D সলিউশন নেই আমার কাছে। এই যে আমি যে এক্সারসাইজ করাচ্ছি এগুলো কিন্তু সব এক্সারসাইজের অঙ্ক, এই যে এখন যে শুরু করলাম এটা এক্সারসাইজের অঙ্ক দেখবে। এবং এরকম 12টা অঙ্ক আছে, 11টা থেকে 12টা অঙ্ক আছে, 12টা অঙ্কই আমরা করব। এবং এই 12টা অঙ্ক আমি আজ থেকে না 15 বছর ধরে করাই। এবং এই 12টা অঙ্ক আমার মুখস্থ হয়ে গেছে এখন, ঠিক আছে, কিন্তু এই 12টা অঙ্ক কিন্তু আমি কোনোবারই কোনো খাতা দেখে করাই না যে তার অ্যান্সার আমার কাছে লেখা আছে, আমার দরকারই পড়ে না। আমার দরকারই পড়ে না, এখন অব্দি পড়েনি। কেন পড়েনি? কারণ আমি সারা বছর বা সারা জীবন এটাকে বুঝে বুঝে পড়েছি। তার ফলে আমার দরকার পড়বে না, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে আমি পড়েছি। আমি এভাবে পড়েছি বলেই আমি এভাবে বোঝাতে পারছি। আমি যদি অন্যভাবে পড়তাম, আমি যদি না বুঝে পড়তাম, তাহলে তোমাদেরকে আমি এভাবে ভেঙে ভেঙে বোঝাতে পারতাম না। এবং এরকম ভাবে ছবি দেখে বোঝাতে পারতাম না। উচ্চ মাধ্যমিক তো পড়ে এসছো প্লেন, উচ্চ মাধ্যমিক স্যার ম্যাডামদের কাছ থেকে পড়ে এসছো। কে এরকম ভাবে প্লেন এত ধরে 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 কে কার সাথে প্যারালাল কে কার সাথে পারপেন্ডিকুলার কে বুঝিয়েছে? হ্যাঁ বলতে পারো স্যার তখন অত সময় ছিল না, সেটা ঠিক আছে। কিন্তু এই ধরনের জিনিস অনার্সেও এরকম ছবি এঁকে কে কেউ বোঝাবে না, কেউ বোঝাবে না। মানে কেন বোঝাবে না? কারণ আঁকতেই পারবে না তো অনেকে। এই জিনিসটা অনেকের মধ্যে, মানে এই কনসেপ্টই নেই, জানেই না জিনিসপত্র কি। খালি জানে যে এই হচ্ছে এইভাবে প্লেনারি ইকুয়েশন বের করে, কিন্তু কত হচ্ছে না হচ্ছে বেশিরভাগ লোকজন এইভাবে করাতেই চায় না। লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু, কত দিয়ে পাস করছে? 411, বলো কত হচ্ছে বলো তাড়াতাড়ি বলো। বি, A into 4 minus x1. বাট a × 4 - x1 কোনো এক্সই তো তুমি বাদ দিয়ে দিলে, এক্স বাদ দিলে হয়? আরে বোকা, এটাই তো তোমার x1 গো।
কি বলছে পারভিন, দেখো ওকে সবাই মিলে বোঝাও। ও কি ভুল বলছে বুঝতে পারছো? X1 Y1 Z1 কাকে ধরেছি ও সেটাই বুঝতে পারছে না। এটাই তো আমাদের X1 Y1 Z1, তাহলে বলো কত হবে? A × X - X1, X1 কত? 4, তারপরে প্লাস B × Y-1 একদম প্লাস C Z-1 ইকুয়াল টু 0। এখানে এবিসি কে বলতে পারি কি? বলো আর এবিসি কি স্যার গো? এবিসি হবে হচ্ছে 3 - 4 আর 7। আরে ওগুলো তো পরে, আগে এবিসি কি, ওগুলো পরে। আগে এবিসি হচ্ছে আর নর্মাল কি টু দ্য প্লেন। না, আর ডিআরএস অফ নর্মাল টু দ্য প্লেন। দেখছো সাগ্নিক, আর ডিআরএস অফ দি নর্মাল টু দ্য প্লেন। এবার ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে পরে, এবং সাগ্নিক ঠিক বলছে না সাগ্নিক ভুল বলছে সেগুলো আমরা আসবো, ওগুলো তো আসবো, ওগুলোই তো আমাদের কাজ। ছাত্রছাত্রী ঠিক না ভুল সেটাকে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে এবিসিটা কি, আগে ডেফিনেশনটা লিখি। নর্মাল টু দ্য প্লেনের ডিআরএস। এবার বলো, লাল কালির যে প্লেনটা যার ইকুয়েশন বের করতে হবে তার একটা নর্মাল আঁকবো। আঁকলাম, চলবে? এটা লাল কালির প্লেনের নর্মাল হবে? বুঝতে পারলে না? 3D তে আঁকবো, নিচের দিকে আঁকলাম, যাও। এই যে লাল কালির যে প্লেন তার সাথে এটা নর্মাল, বা উপরের দিকেও আঁকা যায়, তুমি যেদিকে খুশি আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এইদিকেও তুমি আঁকতে পারো, ঠিক আছে। তাহলে লাল কালির যে প্লেনটা আছে তার সঙ্গে এই নীল কালির লাইনটা নর্মাল, ঠিক বললাম? এবার কেউ বলো না, নীল কালির লাইনটা যদি লাল কালির প্লেনের সঙ্গে নর্মাল হয়, তাহলে কালো কালির প্লেনের সঙ্গে কি হবে গো? স্যার ওটার অর্থগোনাল সাথে হবে। নর্মাল হবে না? অবশ্যই, কমন সেন্স। যে স্যার এরা দুজনে প্যারালাল, তো দুজনে যদি প্যারালাল থাকে, বুঝতে পারছেন না, দুজনে যদি প্যারালাল থাকে, ধরো এইটা আর এইটা দুজনে প্যারালাল, তো কোথাও যদি দুজনে প্যারালাল থাকে, হ্যাঁ, এটাকে উল্টো ভাবে আঁকতে পারতে, কোনো অসুবিধা নেই, যেইভাবে তুমি আঁকো না, তুমি যেভাবে খুশি আঁকো, কোনো অসুবিধা নেই। এইটা, 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 এটা একটা প্লেন, আর তার সাথে ধরো এই লাল কালিটা প্যারালাল, এইটা, 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 এটা প্যারালাল, বোঝা যাচ্ছে? এবার তুমি যদি মনে করো যে না স্যার একটা পারপেন্ডিকুলার আঁকবো, আমি একটা নীলকালি স্ট্রেট লাইন আঁকবো, তাহলে নীলকালি স্ট্রেট লাইনটা কি হবে? পারপেন্ডিকুলার হলে দুজনের সঙ্গেই তো পারপেন্ডিকুলার, লাল কালির সাথে পারপেন্ডিকুলার হলে, লাল কালির সাথে কারো কালি প্যারালাল, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার হবে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? তাহলে এইবার ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই যে এবিসি, এই এবিসি কার ডিআরএস? প্লেনের, এই লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস একই, কিন্তু দুটো, মানে দুটো ভিউতে দুটো ছবি আঁকলাম, 3D ভিউতে। তাহলে বলো, এবিসি যদি লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস হয়, তাহলে কালো কালির প্লেনের কি হবে? বলো। ডিআরএসই হবে। তাহলে লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস যদি এটা হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস যদি এটা হয়, তাহলে কালো কালির প্লেনের নর্মালের ডিআরএস কি হবে? এটাই হবে। এবার কালো কালির প্লেনের নর্মালের ডিআরএস বলো না, জানা আছে তো আমাদের, বলো না কি, বলো। 3 - 4 3 - 4 আর 7। কেন? কারণ কোন প্লেনের ইকুয়েশন যদি জেনে যায় তাহলে তার নর্মালের ডিআরএস কি? এই প্লেনের ইকুয়েশন জেনে গেছি, কালো কালির প্লেনটা জেনে গেছি, তাহলে কালো কালির প্লেনের 3 - 4 7, এরা কে? এরা হচ্ছে কালো কালির প্লেনের নর্মালের ডিআরএস। আর কালো কালির প্লেনের নর্মালটা কে আসলে? লাল কালির প্লেনের সাথে যে নর্মাল, সেই কালো কালির প্লেনের সাথে নর্মাল। তাহলে আমরা কি বলতে পারি? লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস এবিসি, আর কালো কালির প্লেনের নর্মালের ডিআরএস কত? 3 - 4 7। এটা কি হয়? একই, আইডেন্টিক্যাল। না, নর্মালের ডিআরএসটা একই বলতে পারবো, ডিসিএস হলে একই হয়। ডিআরএস হলে কি হয় জানো? একই বলা যায় না, বা একই বলাটা ভুল। মানে একটা স্ট্রেট লাইনে হাজার ধরনের ডিআরএস হতে পারে। তার ফলে যখন আমি, মানে নর্মালটা হয়তো একই হতে পারে, কিন্তু ডিআরএস যখনই করবো তখন ডিআরএসটা কি করবে জানো? বলো। সিন্স দ্য প্লেন, হ্যাঁ, এটাকে আমরা ধরছি 1
আর এটাকে আমরা ধরছি টু। সিন্স দ্য প্লেনস ওয়ান এবং টু, এক এবং দুই আর প্যারালাল, তাহলে এক এবং দুই যেহেতু প্যারালাল, কথা বুঝতে পারলে? এক আর দুই যেহেতু প্যারালাল, তাহলে এক আর দুই যদি প্যারালাল থাকে তাহলে কে বলতে পারে? এক আর দুই যদি প্যারালাল থাকে তাহলে বলো, দেন কি হয়? এই দুটো প্যারালাল হলে তাদের দ্য ডিআরএস অফ দ্য নর্মাল কি হবে? হ্যাঁ বলো, দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেনস আর কি? রেশিওতে থাকবে কি? একদম প্রপোর্শনাল রেশিওতে থাকবে। এবং লাল কালির প্লেনের ডিআরএস বলো, বা লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস কত? লাল কালির প্লেনের নর্মালের ডিআরএস কত? এ, বি, সি। আর কালো কালির প্লেনের নর্মালের ডিআরএস কত বলো? 3, -4 আর 7 ইকুয়াল টু 7, কে। সেখান থেকে এ এর মান ঝটপট, বি 3 কে, এর মান b is equal to ঝটপট। -4 k, আর c is equal to 7 k। একদম, সেখান থেকে তাহলে এ বি সিটা বসিয়ে দাও একে দুইয়ে, তাহলে দুই থেকে এ এর মান বসাও 3 কে ইন্টু এক্স মাইনাস, সরি এটা দুই না, হ্যাঁ দুই এটা, দুই এটা না, হ্যাঁ এটা তো ফর্মুলাটা, দুই কোনটাকে দুই ধরবে, এটা তো ফর্মুলা, এটাকে দুই ধরবো না, দুই কোনটা ধরবো বলো? এইটাকে। তাহলে এক্স মাইনাস কত 4 প্লাস বলো, তারপরে বলো -4 কে ইন্টু কত হবে গো? y-1, তারপরে বলো না কেউ, প্লাস সি 7 k, ইন্টু 7 কে, সি এর মান 7 কে, 7 কে ইন্টু, z-1 এবার কে বাদ দিয়ে দাও সব, is তাহলে equal বলো to 0। ইকুয়াল টু জিরো, তাহলে বলো কি হবে? 3 × (x−4) প্লাস -4 কে কে বাদ দিয়ে দাও ইন্টু y-1 প্লাস 7 × কে কে বাদ দিয়ে দাও z-1। বলো দেখি এবার কি হয় এখান থেকে। তাহলে এখান থেকে হচ্ছে 3x -4y প্লাস 7z ইকুয়াল টু কত? সবগুলোকে কনস্ট্যান্ট গুলোকে ওইদিকে নিয়ে যাও, বলো কত হয়? বলো বলো বলো। এই আমাকে বলতে পারছে না, যোগ বিয়োগ করো। -12 +4 -7 কত 15, হয়? ও পাশে নিয়ে গিয়ে 15। দেখো বাকিটা দেখো, ঠিক বলছে? ঠিক বলছে? বাকিটা দেখে নাও, ভেরিফাই করে নাও, ইজ ইট কারেক্ট অর নট? এটা কি ঠিক না ভুল? ঠিক আছে স্যার। ঠিক আছে। এইবার দেখো, অঙ্কের তো বিভিন্ন মেথড থাকে, তো আমি এটা শেখাবো আজকে, যেহেতু আমি শেখাইনি সেই জন্য আমি একটু লেন্দি করে করলাম, কিন্তু এই অঙ্কটা না একটা সহজ মেথড আছে। বলছে এত খাটতে হয় না, কেন খাটতে হয় না? কারণ দুটো প্লেন, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, দুটো প্লেন যদি প্যারালাল হয়ে যায় না, তাহলে দুটো প্লেনের নর্মাল গুলো কি হয়ে যায় জানো? ধরো এটা কালো কালির নর্মাল, এটা হয়তো লাল কালির নর্মাল, তাহলে দুটো প্লেন যদি প্যারালাল হয়ে যায় তাহলে তাদের নর্মাল গুলো কি হয়ে যায় জানো? দুটো প্লেন ধরো প্যারালাল, এই যে কালো কালির আর লাল কালির প্লেনটা প্যারালাল, তাহলে দুটো প্লেনের নর্মাল কি হবে? প্লেন গুলো প্যারালাল হলে তাদের নর্মাল কি হবে, কে বলতে পারে? প্যারালাল হবে, কারণ দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে এই প্লেনের সঙ্গে 90 আর এই প্লেনের সঙ্গে 90, তাহলে সেগুলো প্যারালাল হবে। এবং দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে জানো তাদের ডিআরএস গুলো কি হয় বলো? তাদের ডিআরএস গুলো কি হয় বলো? রেশিওতে থাকে, কি হতে? যেটা আমরা ইউজ করলাম। এবং এইটা ইউজ করে আরেকটা জিনিস আমাদের হয়, যে দুটো প্লেন যদি প্যারালাল হয়, যেমন এই প্লেনটা কি বলেছে, প্যারালাল তো। মনে রাখবে যেরকম একটা স্ট্রেট লাইন ধরো y = mx বা m1x প্লাস সি, এবার তোমাকে বললো যে এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল একটা স্ট্রেট লাইন তৈরি করো, কি হবে জানো? y = এই m1টা m1ই হবে। যদি বলো কেন স্যার? দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে কি চেঞ্জ হবে? শুধু সি পার্টটা, সিটা। শুধু সি পার্টটা চেঞ্জ হবে। বা আমি যদি এটাকে ভালোভাবে বলার চেষ্টা করি যে y = mx প্লাস সি, এটা একটা স্ট্রেট লাইন, আর বললাম যে এটার সাথে প্যারালাল, তাহলে এম এক্সটাকে চেঞ্জ করবে না। বুঝতে পেরেছো কেন প্যারালাল হলে এমটাকে চেঞ্জ করবো না? কারণ এইটা ধরো এক্স অ্যাক্সিস, সেম হয়। একদম এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ধরো আমি বললাম এই স্ট্রেট লাইনটা প্যারালাল, এই স্ট্রেট লাইনটা যা অ্যাঙ্গেল করবে তার সাথে প্যারালালটা একই অ্যাঙ্গেল করবে, আর একই অ্যাঙ্গেল করা মানে এম এর মান কি হবে? সেম হবে। সেম হয়ে যাবে। তার ফলে চেঞ্জ কি হবে? শুধু
সি ড্যাশ, মানে সি এর জায়গায় C1 বা সি ড্যাশ, তারে তারে প্যারালাল। সিমিলারলি লেট দ্য ইকুয়েশন, হ্যাঁ, অফ এ প্লেন, একই রকম ভাবে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হলে শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়, বাকি কোনো পার্ট চেঞ্জ হয় না। সিমিলারলি, এগুলো আমি সব শেখাবো নেক্সট দিন। লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন, যেই প্লেনটা কার সাথে প্যারালাল বলো, প্যারালাল টু 3x - 4y + 7z + 5, এটা যদি একটা প্লেন হয় এবং তার সাথে প্যারালাল যদি তুমি আরেকটা প্লেন নাও, তাহলে তার কি চেঞ্জ হয় জানো? বলছে এইগুলো চেঞ্জ হয় না। কেন বলো তো? ডিআরএস গুলো বলছে একই থেকে যায়। যদি বলো কেন স্যার ডিআরএস, কারণ দুটো প্লেন প্যারালাল হলে তার ডিআরএস গুলো প্যারালাল হয়। দুটো ডিআরএস যদি প্যারালাল হয় তাহলে ডিআরএস গুলো রেশিওতে থাকে। রেশিওতে থাকার ফলে এগুলোকে চেঞ্জ করার প্রয়োজন মনে পড়ে না বা প্রয়োজন হয় না। শুধু কাকে চেঞ্জ করতে হয় বলো? শুধু কাকে চেঞ্জ করবো আমরা? কনস্ট্যান্ট ডি পার্টটা পার্টটা। যেটা। কনস্ট্যান্ট। তাহলে এটাকে ধরছি ডি। এবার যদি বলো স্যার ডি, তাহলে কি করে বের করবো বলো? এই যে প্লেনটা, সেটা কোথা দিয়ে পাস করে? 411। ব্যাস, ডি পেয়ে যাবে। সিন্স ওয়ান পাসেস থ্রু, তাহলে এই যে প্লেনটা সেটা শুধুমাত্র কালো কালির প্লেনের সঙ্গে প্যারালাল না, পাশাপাশি 411 দিয়ে পাস করে। তাহলে সিন্স দ্য প্লেন পাসেস থ্রু, কোথা দিয়ে পাস করছে? 411। তাহলে দেন এক্স এর জায়গায় 4, তাহলে 3 × 4 -4 × y এর জায়গায় 1 +7 × 1 +d = 0, সেখান থেকে ডি এর মান বেরিয়ে যাবে এবং ক্যালকুলেশন করে দেখো ডি এর মান মাইনাস মাইনাস। পনেরো -15। অতএব ইকুয়েশন অফ দ্য প্লেন কত হবে? কত হবে? 3x - 4y + 7z, আর ডি হচ্ছে -15, তাহলে ওই দিকে নিয়ে গেলে +15। তাহলে দেখো একদম সেম। এটা খাটনি বেশি হলো, সময় বেশি লাগলো, এটা সময় কম লাগলো। আমরা শিখে নিই, তারপরে কোনটাতে সময় বেশি লাগবে কোনটাতে সময় কম লাগবে সেগুলো তো আমরা অবশ্যই করব। আগে তো আমরা শিখে নিই জিনিসটা, আগে ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই। সেই কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে হয়তো অনেক সময় হতে পারে যে আমি একটু হয়তো লেন্দি প্রসেসে করাতে পারি, কারণ কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোনো সময় হয়তো আমি একটু শর্টকাট প্রসেসে ক্লিয়ার করতে পারি, কারণ কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? বোঝা গেছে? বিষয়গুলো কি ক্লিয়ার হলো? তো এই যে বিষয়টা, যেটা ডিআরএস টিআরএস যেটা বললাম, আপাতত দু একটা অঙ্ক করালাম, কিন্তু আরো আমরা নেক্সট দিন, আজকে আমি ছেড়ে দিচ্ছি, আমরা নেক্সট দিন আরো এই বিষয়গুলোর উপর আরো মানে কিছু কিছু জিনিস করব, যে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কি হয়। ধরো দুটো প্লেন, হুম, এটা একটা প্লেন আর এইটা একটা প্লেন, এরকম একটা প্লেন আছে ধরো। তো এদের মধ্যে ধরো একটা অ্যাঙ্গেল থাকবে, এই যে দুটো প্লেনের মধ্যে একটা অ্যাঙ্গেল, বা দুটো প্লেন হয়তো আঁকা বাঁকা করে আছে, আরো ভালো করে ছবি বোঝাতে গেলে এরকম হবে। ধরো এইটা একটা প্লেন, আর এই দিকে হয়তো বেঁকে আছে আরেকটা প্লেন, বুঝতে পেরেছো? দুটো ঘরের দেওয়াল, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে না হবে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এই যে দুটো প্লেনের মধ্যে যেরকম ভাবে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল হয়, সেরকম ভাবে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। আর পাশাপাশি আমরা এর পরের দিন কিন্তু টোটাল, আজকে আমরা দুটো অঙ্ক করলাম, টোটাল 12টার মধ্যে আরো 10টা অঙ্ক করাবো। একদম 10টা টানা 10টা অঙ্ক করাবো, প্লাস এই অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, এই জিনিসটা শেখাবো। এই জিনিসটা যদি শিখে নাও, তাহলে ওই প্রবলেমগুলো আর হবে না। আর বাকি যেটা বললাম, এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো, যে প্লেনের সঙ্গে নর্মাল, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই বিষয়গুলো কি, এইগুলো জিনিসপত্রগুলো বলবো। ঠিক আছে? আজকে একটু আগে ছেড়ে দিচ্ছি, আমরা এই জিনিসটা কিন্তু নেক্সট দিন আলোচনা করবো, এবং যেইভাবে আমি বোঝালাম আজকে সেইভাবে কিন্তু জিনিসপত্রগুলো করো। আমি আজকে রাতের মধ্যে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, আর পিডিএফটা আমরা এখনই দিয়ে দিচ্ছি।